হরে কৃষ্ণ। আজকে আমাদের মন্ত্র 15, 16, 17, 18 এই কয়েকটা মন্ত্র আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে কার উপাসনা করা উচিত, নিত্য বস্তু না অনিত্য বস্তু, তো সেই সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। এখন 15 নম্বর শ্লোকে আমরা যে বিষয়টির উপরে আলোচনা পাবো, 15 থেকে 18 এই কয়েকটা শ্লোকে মুখ্যত একজন ভক্ত তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। শুদ্ধ ভক্ত বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, দিয়ে তিনি প্রার্থনা করছেন ভগবানের স্বরূপ দর্শন করার জন্য। এবং তিনি কেন ভগবানের স্বরূপ দর্শন করতে চান, তার যোগ্যতা আছে কি নেই সে সম্পর্কেও তিনি বলছেন। শেষ পর্যন্ত তিনি যে ভগবানের সেবা করেছেন, সেই সেবার বিনিময়ে ভগবানের দর্শন করতে চাইছেন, এবং পরিশেষে উনি এটা বলতে চাইছেন যে আহ আমার যে আপনাকে প্রাপ্ত হওয়ার পথে যে সমস্ত বাধা বিপত্তি গুলো আছে সেগুলো যেন আপনি নষ্ট করে দেন। তো এরকম ভাবে এই চারটা মন্ত্র, সার কথা হচ্ছে এটাই। এই ভক্ত যিনি ঈশাবাস্য নীতি পালন করে জীবন ধারণ করছেন, তার গুণাবলী আমরা 6, 7 নম্বর মন্ত্রে পেয়েছি। সেই ভক্তই এখন প্রার্থনা করছেন যে প্রভু আমি আপনাকে দর্শন করতে চাই। আপনার মুখমণ্ডলের বাইরে ব্রহ্মজ্যোতির আবরণ রয়েছে, আপনি দয়া করে সেটা সরিয়ে দিন। আমি আমি আপনার মুখমণ্ডল দর্শন করতে চাই। এই প্রার্থনা দিয়ে 15 নম্বর মন্ত্র থেকে শুরু হচ্ছে। তো বাইরের শব্দ আসছিল। 15 নম্বর মন্ত্রে যে বিষয়টা ভক্ত প্রার্থনা করছেন যে ভগবানের রূপ দেখতে চাইছে, তো তিনি ভগবানকে কি রূপে দেখেন সেটা আমরা 8 নম্বর মন্ত্রে পেয়েছি। ঈশাবাস্য নীতি পালনকারী ভক্ত ভগবানকে কি রূপে দেখেন? অদেহি অকায়ম অস্না অস্না বি অস্নাশীলম, আহ, অস্নাবীরম অব্রণম শুদ্ধম অপাপবিদ্ধম কবি পরিভূ স্বয়ম্ভূ ইত্যাদি রূপে তিনি দর্শন করেন ভগবানকে। তো এই যে ভগবানের যে গুণগুলি 8 নম্বর মন্ত্রে বলা হয়েছিল, যে একজন শুদ্ধ ভক্ত ভগবানকে কি রূপে দর্শন করেন, সেই ভগবানের
কাছে উনি এবার সেই রূপ দর্শন করতে চাইছেন। সেখানে ভগবানের গুণের কথাগুলি বর্ণনা করা হয়েছিল। তিনি অকায়ম, তার মানে তার জড় শরীর নেই, তার চিন্ময় শরীর আছে। তিনি অশ্নাবিরম, তার শিরা ধমনী আমাদের শরীরের মতো নেই, যেহেতু তিনি চিন্ময় শরীর। তার সেই চিন্ময় শরীরে আমাদের মতো শিরা ধমনীর দরকার হয় না, তবে সেখানে যা কিছু আছে সবই চিন্ময়। তিনি শুদ্ধম, তিনি অপাপবিদ্ধম, এগুলি আমরা 8 নম্বর মন্ত্রে পেয়েছি। ঠিক যেভাবে ভগবানকে শুদ্ধ ভক্ত দর্শন করেন। 15 নম্বর মন্ত্রে সরাসরি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে প্রভু, আমি আপনার মুখমণ্ডল দর্শন করতে চাই, আপনি আমাকে দর্শন দিন। তা দর্শনের বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে আপনার মুখমণ্ডলকে ঘিরে যে ব্রহ্মজ্যোতি রয়েছে, সে ব্রহ্মজ্যোতিতে আমার চোখ ঝলসে যাচ্ছে, আমি আপনাকে ঠিক দেখতে পাচ্ছি না, আপনি আমাকে কৃপা করে দর্শন দিন। সন্ধ্যার সময় আপনি মনে করুন ছোট একটা 2 হুইলার বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার অপোজিট থেকে একটা লরি বা একটা 4 হুইলার আসছে লাইট জ্বালিয়ে, তখন আপনার অবস্থাটা কিরকম হবে? আপনার সামনে রাস্তায় কি আছে আপনি নিজেও দেখতে পাবেন না। কারণ তার দুটো লাইট আর আপনার একটা লাইট, আপনার লাইটের আলো রাস্তা দেখতে সাহায্য করবে না, কারণ তার দুটো লাইট আপনার চোখকে মানে ঝলসিয়ে দেবে, মানে চোখে এমন ভাবে এসে পড়বে, আপনি সামনে কি আছে না আছে দেখতেও পাবেন না। তো এগুলো, এবং কোন গাড়িটা আসছে সেটা ছোট কি বড় সেটাও আপনি প্রথমত আন্দাজ করতে পারবেন না। যে দুটো হ্যালোজেন লাইট বেরিয়ে আসছে, সেটা কি বড় লরি হবে, না বাস হবে, না 4 হুইলার কোনো ছোট গাড়ি হবে, অত সহজে বোঝা যায় না। কিছুক্ষণ পরে হয়তো বোঝা যায় যে ও হ্যাঁ, লরি কি বাস। তো এখানে যেহেতু ব্রহ্মজ্যোতি ভগবানকে আবৃত করে থাকে, তাই সাধারণত সহজেই ভগবানকে দর্শন করা যায় না। যে সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতির প্রতি আকৃষ্ট, তারা ব্রহ্মজ্যোতির দর্শন পেতে পারেন তাদের প্রচেষ্টার মাধ্যমে, পেলেও তারা ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করেন না। কারণ তারা ভাবেন যে ব্রহ্মজ্যোতিটাই সর্বশ্রেষ্ঠ, কিন্তু ভক্ত জানেন যে ব্রহ্মজ্যোতির থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান। তাই তিনি ব্রহ্মজ্যোতি সরিয়ে ভগবানকে দর্শন করার জন্য এই মন্ত্রে প্রার্থনা করছেন। হিরণ্ময়েন পাত্রেণ সত্যসা পিহিতম মুখম তত্ত্বম পুষন্ন অপাব্রেণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দ আচ্ছাদিত, কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রদর্শন করুন। শুদ্ধ ভক্ত ছাড়া ভগবানকে দর্শন করার যোগ্যতা কারোই নেই। এখন নিজেকে নিজেকে শুদ্ধ ভক্ত বলাটা একটা কিরকম দেখায়, তাই না? আপনি নিজেকে নিজেকে শুদ্ধ ভক্ত বলবেন? বলুন। হুম। কিন্তু এখানে উনি যেহেতু ঈশাবাস্য নীতি মেনে চলছেন সঠিকভাবে, তাই উনি উনি যেহেতু সবাইকে ভগবানের অংশ রূপে দর্শন করছেন, সমস্ত কিছু ভগবানের শক্তি রূপে দর্শন করছেন, সর্বত্র ভগবানকে দর্শন করেন, বা সেই যোগ্যতা তার রয়েছে, যেহেতু তার কারো প্রতি ঘৃণা নেই, তার শোক নেই, তার ভয় নেই, এই যোগ্যতাগুলি যেহেতু তার হয়েছে, অতএব তিনি অবশ্যই শুদ্ধ ভক্ত। এবং এমতো পরিস্থিতিতে ভগবানকে দর্শনের তার যে অভিলাষ, দর্শন পথে যে বাধা ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতির আবরণকে ভেদ করার জন্য তিনি ভগবানের কাছেই কৃপা প্রার্থনা করছেন যে আপনি কৃপা করে দর্শন দিন। তা না হলে ব্রহ্মজ্যোতির আবরণ ভেদ করে নিজ চেষ্টায় আপনাকে দর্শন করা সম্ভব না।
তা ব্রহ্মজ্যোতি মুখমণ্ডল, ভগবানের মুখমণ্ডল কেন শুধু দেখতে চাইছেন? চরণ দর্শন কেন করতে চাইছেন না? যে আমি আপনার চরণ দর্শন করতে চাই। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। অধিকাংশ মহাপ্রভু শিক্ষাষ্টকমে যদি আমরা দেখি, স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়, আমাকে আপনার শ্রীচরণের ধূলি সদৃশ্য বলে মনে করুন, শ্রীচরণে আমাকে স্থান দিন। ভক্তরা তো ভগবানের চরণ কমলের প্রতি আসক্ত। এখানে যে ভক্ত, উনি মুখমণ্ডল দেখতে চাইছেন, মনে হচ্ছে যেন উনি মুখমণ্ডলের প্রতি আকৃষ্ট। উনি চরণ, যদি চরণ দেখতে চাইতেন তাতেও প্রমাণ হতো যে ভগবানের রূপ আছে। উনি মুখমণ্ডল দর্শন করতে চাইছেন তাতেও প্রমাণ হচ্ছে ভগবানের মুখ আছে। আপনারা যদি এই তারাপীঠে যাবেন, ওখানে যারা গিয়েছেন, মা কালী যে রয়েছেন, মা কালী শুধু মুখটাই দেখা যায়, মা কালীর চরণ দেখা যায় না। আবার আপনারা যদি নবদ্বীপে পোড়ামাতলায় যাবেন, সেখানে শুধু ফুল দেখতে পাবেন, মা কালীকেও দেখতে পাবেন না। শুধু লাল গাঁদা ফুল, লাল কি, ওটাকে কি বলে, জবা ফুল, শুধু জবা ফুল দেখবেন। ওখানে যে মায়ের রূপটা কিরকম সে দেখারও আমাদের ক্ষমতা নাই। কোনোদিন, আমি তো কোনোদিন দেখি না। আমি গতবার গিয়েছি, যতবার গিয়েছি জবা ফুলের মালায় ভর্তি ঢিপ হয়ে থাকে সেখানে। কোথায় যে মা ওর ভিতরে বসে আছেন কিছুই দেখা যায় না। আবার মা তারার কাছে যাবেন, জবা ফুলের মালা পরে মা বসে আছেন, কিন্তু মায়ের চরণ বাইরে রাখা আছে, বিগ্রহের সঙ্গে মায়ের চরণ দেখা যায় না। মায়ের শুধু মুখটাই দেখা যায় সেখানে। তা মুখমণ্ডল দর্শন করুন আর চরণ দর্শন করুন ভগবানের, দুটোতেই প্রমাণ হচ্ছে যে ভগবানের রূপ রয়েছে, তিনি নিরাকার নন। তো বিশেষ করে মুখমণ্ডল দর্শনের মাহাত্ম্যটা কি, সেটা এখানে প্রভুপাদ উল্লেখ করছেন। আসলে এই ভক্ত ভগবানের ব্রজলীলা দর্শন করতে চাইছেন। মুখমণ্ডল দর্শন করার মানে হচ্ছে উনি দর্শন করতে চাইছেন আপনার ব্রজের লীলা আমি দর্শন করতে চাই। তাই প্রভুপাদ এখানে লিখছেন 84 পৃষ্ঠা, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। আনন্দময় অভ্যাসাৎ, 5000 বছর আগে তিনি যখন ভারতের শ্রী বৃন্দাবনে উপস্থিত ছিলেন, তখন বাল্যলীলার প্রারম্ভ থেকেই তিনি সব সময় অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকতেন। অঘ, বক, পুতনা, প্রলম্বাদি অসুর বধ ছিল তার আনন্দময় প্রমোদ ভ্রমণ। বৃন্দাবনের গ্রামের মাতা, ভ্রাতা ও সখাদের সঙ্গে নিয়ে তিনি নিজে আনন্দ উপভোগ করতেন, এবং যখন তিনি দুষ্ট মাখন চোরের ভূমিকায় অভিনয় করতেন, তখন ভাঁড় চুরি করার জন্য তার সমস্ত পার্শ্বদেরা দিব্য আনন্দ উপভোগ করতেন। মাখন চোর রূপে ভগবানের খ্যাতি নিন্দনীয় নয়, কেননা মাখন চুরির দ্বারা তার শুদ্ধ ভক্তদের ভগবান আনন্দ দান করতেন। শ্রী বৃন্দাবনে ভগবানের দ্বারা যা কিছুর অনুষ্ঠান হতো তা ছিল তার পার্শ্বদের আনন্দের জন্য। পরমার্থ অনুসন্ধানী তথাকথিত হঠযোগী, কসরত অনুশীলনকারী এবং শুষ্ক মনোধর্মী জ্ঞানী ও কুতার্কিকদের আকর্ষণের জন্যই ভগবান এই সমস্ত লীলা সৃষ্টি করেন। খেলার সাথী গোপ বালকদের নিয়ে শ্রীকৃষ্ণের বাল্য ক্রীড়া প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী শ্লোকটি বলেছেন। তো শ্লোকটি বলার আগে আমরা এখানে যা পড়লাম তার সারমর্মটা হচ্ছে এটাই, এই শুদ্ধ ভক্ত যিনি মুখমণ্ডল দর্শন করতে চাইছেন, তিনি ভগবানের কাছে তার বৃন্দাবন লীলা দর্শন করতে চাইছেন। তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। যতেক লীলা, কৃষ্ণের যতেক লীলা, তার মধ্যে নরলীলা,
নর বপু তাহার স্বরূপ। তিনি নর বপু অর্থাৎ মনুষ্য শরীরের মতোই তার চিন্ময় রূপ নিয়ে যখন এই বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন, নানাবিধ লীলা বিলাস করেছেন, তাতে তার অসুরবধেই হোক বা মাখন চুরি হোক, সবগুলি তার ভক্তদের আনন্দ দান করতেন। এবং এই লীলাগুলি শুধু ভক্তদের আনন্দ দানের জন্যই নয়, যারা জ্ঞানী, কুতার্কিক, যোগী, সকলকে আকৃষ্ট করার জন্য তিনি এই সমস্ত লীলাগুলি করেছিলেন। এই ভক্ত এখন প্রার্থনা করছেন, আমি ব্রজলীলা দর্শন করতে চাই। তো সর্বোচ্চ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রূপটা সর্বোচ্চ রূপ। যত অবতারগণ রয়েছেন সব ভগবান শ্রীকৃষ্ণেরই অংশকলা। তো তিনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করতেই শুধু চাইছেন না, তিনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, যে লীলা তিনি ব্রজে করেছেন, সেই লীলা দর্শন করতে চাইছেন। সেই জন্য এইখানে মুখমণ্ডল দর্শন করার অভিলাষ করেছেন। তো ভগবানের মুখমণ্ডল দর্শন মানে ব্রজলীলা উনি দর্শন করতে চাইছেন। সুখদেব গোস্বামী কৃষ্ণের বাল্যলীলা এই শ্লোকটিতে উল্লেখ করেছেন। ইত্থম সতাম রম্য সুখানুভূত্যা দাস্যম গতানাম পরদৈবতেন মায়াশ্রিতানাম নরদারকেন শাখম বৃজারোকৃত পুণ্য পুঞ্জা। নিরাকার ব্রহ্মানন্দ রূপে যাকে উপলব্ধি করা যায়, ভক্তগণ যাকে পরমেশ্বর ভগবান রূপে উপাসনা করেন, মায়াবদ্ধ জীবগণ যাকে সাধারণ মনুষ্য রূপে গণ্য করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে সখা রূপে খেলা করছে। আসলে পুণ্যকর্ম দ্বারা ভগবানের সখা হওয়া যায় না। তাহলে সুখদেব গোস্বামী কেন বললেন যে পুণ্যকর্ম সঞ্চিত করে করে তারা কৃষ্ণের সখা হয়েছেন? এটার একটা তাৎপর্য রয়েছে। তাৎপর্যটা হলো, ভগবানের যারা পার্ষদ, বৃন্দাবনে ভগবানের মাতা পিতা সখা সখী যারা রয়েছেন, সব ভগবানের নিজের শরীর থেকে প্রকাশিত। কৃষ্ণের শরীরের বিস্তার হচ্ছে তার পিতামাতা, তার সখারা, তার সখীরা, সব তার নিজের শরীর থেকেই প্রকাশিত হয়েছে। কৃষ্ণের শরীর থেকে রাধারানী প্রকাশিত হয়েছেন, রাধারানী থেকে সমস্ত গোপিকারা প্রকাশিত হয়েছেন। রাধারানী হচ্ছেন আনন্দদায়িনী শক্তি, তার থেকেই সমস্ত গোপিকাদের প্রকাশ। যত শুধু গোপিকাগণ নন, যত ব্রজরানী, ব্রজ গোপী রয়েছেন, সে মাতৃস্থানীয়াই হোক আর যেই হোক, সব রাধারানীর প্রকাশ। এরপরে কৃষ্ণের থেকে বলরাম প্রকাশিত হয়েছেন, বলরাম থেকে যত বিষ্ণু তত্ত্ব রয়েছেন, অবতারগণ সব বলরাম থেকে প্রকাশিত হয়েছে। আবার সখাগণ, সখাগণ কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছেন। তো এইরকম ভাবে এই যে পার্ষদগণ যত রয়েছেন ব্রজে, সব কৃষ্ণের শরীরের বিস্তার। এরা সাধারণ জীব নন, জীবাত্মা নন তারা, আমাদের মতো জীবাত্মা তারা নন। তারা ভগবান শরীরের বিস্তার, কৃষ্ণের শরীরের বিস্তার। তারা কৃষ্ণের শরীর থেকে প্রকাশিত হয়েছে, নিত্য সিদ্ধ। তা এখন কোন একজন সাধন সিদ্ধ জীব ভজন সাধন করে তিনি কি সখা হতে পারবেন? তার পক্ষে কি সখা হওয়া সম্ভব? ভজন সাধন করে সরাসরি সখা হওয়া যায় না। এই যে যারা নিত্য পার্ষদ রয়েছেন ব্রজে, সক্ষরসের যে সমস্ত পার্ষদ, শ্রীদাম, সুবল, মধুমঙ্গল ইত্যাদি যত আছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে কোনো ভক্ত যদি সক্ষরসে ভগবানের সঙ্গে যুক্ত হতে চান, তাদের পদাঙ্ক অনুসরণ, তাদের অনুগত হয়ে, এই সক্ষরসের যে কোনো একজন সখার অনুগত হয়ে যদি তিনি ভজন করেন, ভজন তার পূর্ণ হলে তিনি কৃষ্ণের সঙ্গে সেই সখার আনুগত্যে
কৃষ্ণের সঙ্গে সখ্যরসের আদান প্রদান করতে পারবেন। অথবা তিনি সেই সখার শরীরে প্রবেশ করে, কৃষ্ণ যখন কোনো ভৌমলীলা করবেন তখন সেই সখার শরীরে প্রবেশ করে তিনি সখ্যরসের আস্বাদন করবেন। আর না হলে চিন্ময় জগতে সেখানে সেই সখার অনুগত সেবক রূপেই তিনি সখ্যরস আস্বাদন করবেন। তো এরকম ভাবে সুযোগ রয়েছে। তাই সুখদেব গোস্বামী এখানে বলছেন যে কৃতপুণ্য পুঞ্জা, এরা পূর্ব জীবনের জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে সখা রূপে খেলা করছে। তার বুঝতে হবে এই সমস্ত ঈশাবাস্য নীতি অনুশীলনকারী কোনো ভক্তের বিশেষ অভিলাষ যদি হয়ে থাকে সখ্যরসে ভগবানের সঙ্গে যুক্ত হবেন, তাহলে সখ্যরসের কোনো পার্ষদ যে রয়েছেন সেই পার্ষদের পদাঙ্ক অনুসরণ করে ভজন সাধন করলে তিনি যদি তার সুকৃতি সঞ্চিত হয়, পুণ্যকর্ম মানে জাগতিক পুণ্যকর্মের কথা নয়, আধ্যাত্মিক সুকৃতি যদি তার জমা হয়, সেই সুকৃতি বলে তিনি কৃষ্ণের কোনো ভৌম লীলাতে সখ্যরসে সেই পার্শ্বদের শরীরে অবস্থান করে, অথবা সেই সখ্যরসের যে ভক্ত যার পদাঙ্ক অনুসরণ করেছিলেন তার পদাঙ্ক অনুসরণ করে সেখানে তিনি লীলায় অংশগ্রহণ করতে পারবেন। এটি সুখদেব গোস্বামী বলেছেন। এই তাৎপর্যটা হচ্ছে এটাই, সরাসরি কেউ ভজন সাধন করে সুবল সখা হতে পারবে না, বা শ্রীদাম সখাও হতে পারবে না, বা বসুদামও হতে পারবে না, বা স্তব কৃষ্ণ হতে পারবে না, কোনো পার্শ্বদ কেউ হতে পারবে না। না কেউ মা যশোদা হতে পারবেন, না কেউ রাধারানী ললিতা বিশাখা হতে পারবেন, না কেউ নন্দ বাবা হতে পারবেন, এই পোস্টগুলো কেউ হতে পারবেন না। কিন্তু ওই ধরনের যদি আপনি রস আস্বাদন করতে চান, তাহলে তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ভজন সাধন করলে সেই রস আস্বাদনের সুযোগ কৃষ্ণ আপনাকে দেবেন। এই জন্য সুখদেব গোস্বামী বলছেন এই সমস্ত বালকেরা কৃতপুণ্য পুঞ্জা, পূর্ব জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলস্বরূপ আজকে তারা কৃষ্ণের সঙ্গে খেলছে। তার মানে তারা সাধন সিদ্ধ নন। যারা কৃষ্ণের সঙ্গে খেলছেন তারা নিত্য সিদ্ধ সখা, কিন্তু তাদের শরীরে সাধন সিদ্ধ জীবেরাও প্রবেশ করেছে, যাদের অভিলাষ ছিল সখ্যরসে কৃষ্ণের সঙ্গে খেলবেন, তো তারা সেখানে প্রবেশ করেছে, এটি বুঝাতে চাইছে। এইভাবে ভগবান শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য আদি বিভিন্ন সম্পর্কের মাধ্যমে তার মুক্ত পার্শ্বদের সাথে নিরন্তর অপ্রাকৃত প্রণয়পূর্ণ ক্রিয়াকলাপে নিয়ত থাকেন। যেহেতু বলা হয়েছে যে ভগবান কখনো শ্রী বৃন্দাবন ধাম পরিত্যাগ করেন না, কেউ প্রশ্ন করতে পারে কিভাবে তিনি নিখিল সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করেন। এই প্রশ্নের উত্তরে ভগবদ গীতায় 13 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান তার সাংস পুরুষ অবতার রূপে নিখিল বিশ্বে পরিব্যাপ্ত। প্রাকৃত সৃষ্টি, স্থিতি ও প্রলয় বিষয়ে যদিও ভগবানের ব্যক্তিগত কিছুই করার নেই, তবুও তার অংশ প্রকাশ পরমাত্মার দ্বারা তিনি এই সমস্ত কার্য করান। প্রত্যেক জীবেই আত্মারূপে পরিচিত এবং সমস্ত আত্মারই নিয়ন্ত্রণকারী মুখ্য আত্মা হচ্ছেন পরমাত্মা। ভগবত উপলব্ধির এই পন্থা হচ্ছে একটি মহৎ বিজ্ঞান। জড়বাদীরা জাগতিক সৃষ্টির 24টি তত্ত্ব বিশ্লেষণ করে এবং সেই সম্বন্ধে ধ্যান করতে পারে, কারণ পুরুষ বা ভগবান সম্বন্ধে তাদের জ্ঞান অতি অল্প। নির্বিশেষ ব্রহ্মবাদী ব্রহ্মজ্যোতির উজ্জ্বল আলোক রশ্মির দ্বারাই কেবল বিভ্রান্ত। যিনি পরম তত্ত্বের পূর্ণ দর্শন লাভ করতে চান, তাকে এই 24টি তত্ত্ব তার অতীত উজ্জ্বল জ্যোতির স্তর ভেদ করতে হবে। 24টি তত্ত্ব মানে জড় জগতের যে 24টা উপাদান তার কথা বলা হচ্ছে, এবং তারও ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতির স্তর ভেদ করতে হবে। হিরণ্ময় পাত্র অর্থাৎ জ্যোতির্ময় আবরণ অপসারণের প্রার্থনা জানিয়ে শ্রী ঈশোপনিষদ
এই লক্ষ্যের দিকে পথ নির্দেশ দিচ্ছে। এই জ্যোতির্ময় আবরণের অপসারণ ভিন্ন কেউই পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে দর্শন করতে পারে না, এবং পরম তত্ত্বের প্রকৃত উপলব্ধি লাভ করা কখনোই সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের পরমাত্মা রূপ হচ্ছে তিনটি সাংখ্য তত্ত্বের একটি, এবং সমষ্টিগতভাবে বলা হয় বিষ্ণু তত্ত্ব। এই ব্রহ্মাণ্ডে বিষ্ণু তত্ত্ব, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিন মুখ্য দেবতার একজন ক্ষীরোদক্ষ এই বিষ্ণু নামে অভিহিত। তিনি প্রতিটি জীবের মধ্যে সর্বব্যাপী পরমাত্মা রূপে বিরাজিত। গর্ভদোষায়ী বিষ্ণু হচ্ছেন জীবের সমষ্টি অন্তর্যামী। এই দুইজন ছাড়া কারণ সমুদ্রে কারণোদকশায়ী বিষ্ণু শায়িত আছেন। তিনি সকল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। যোগ পদ্ধতি একনিষ্ঠ যোগ অনুশীলনকারীকে শিক্ষা দেয় যে কিভাবে এই জড় সৃষ্টির 24টি উপাদান অতিক্রম করে বিষ্ণু তত্ত্বের সাক্ষাৎ লাভ করা যায়। অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞান আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ নিঃসৃত অত্যুজ্জ্বল আলোক নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপলব্ধির সহায়ক। এটি যেমন ভগবদ গীতার 14 অধ্যায়ে 27 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে, তেমনি ব্রহ্ম সংহিতাতে 5ম অধ্যায়ের 44 নম্বর শ্লোকে বলা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কটি সশেষু বসুধাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত শেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছেন ভগবানের শরীরের রশ্মিচ্ছটা। তিন ধরনের বিষ্ণু রয়েছেন আমাদের। এক বিষ্ণু যাকে ক্ষীরোদকশায়ী বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে যে বিষ্ণু, তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি আমাদের সকলের শরীরের মধ্যে পরমাত্মা রূপে আছে। আরেকজন বিষ্ণু হচ্ছেন গর্ভদোষায়ী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের পরমাত্মা। প্রতিটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে গর্ভদোষায়ী বিষ্ণু। আর জড়জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, তার পরমাত্মা হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু যেমন, আপনি ধরুন অন্ন রান্না করছেন, রাইস ভাত রান্না করছেন, আপনি যে পরিমাণ চাল রান্না করছেন, যতটা আপনার দরকার ততটাই রান্না করছেন। তো এখন আপনি কি বলতে পারবেন আপনার যে অন্নর হাঁড়িতে, বা আপনার সেদ্ধ হয়ে গেছে অন্ন, সেদ্ধ ভাতের হাঁড়িতে আপনার কতগুলো ভাত আছে আপনি বলতে পারবেন? বলা যাবে? সম্ভব না। কে গুনবে কতগুলো আছে? হ্যাঁ, 1 কিলো বলুন, আধা কিলো বলুন, যতগুলো চালেরই আপনি রান্না করুন না কেন, কতগুলো অন্ন হয়েছে আপনার, কতগুলো অন্নের দানা আছে, গোনা সম্ভব না। গুনতে গেলে অনেক সময় লাগে, কেউ গুনতে চাইবেও না। তা এখন এই জড়জগতে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। এক হাঁড়ি অন্নের মধ্যে যেমন অনেকগুলো অন্নের দানা আছে, তেমনি জড়জগতের মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। সেই ব্রহ্মাণ্ডগুলি মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে আমাদের, আমাদের ব্রহ্মাণ্ডটা সব থেকে ছোট, আর বাকিগুলো আমাদের থেকে বড় বড়। এই সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন কারণোদক সেই বিষ্ণু, কেন তিনি সমস্ত ব্রহ্মাণ্ডগুলি তৈরি করেছেন। তাই তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। আর প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদোষী বিষ্ণু প্রবেশ করেছেন। তাই গর্ভদোষী বিষ্ণুকে ব্রহ্মাণ্ডের পরমাত্মা বলা হচ্ছে, কারণ ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদোষী বিষ্ণু প্রবেশ করে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তার নাভি কমল থেকে। তারপরে সৃষ্টি প্রক্রিয়া ত্বরান্বিত হয়ে এই জগৎ ভরে গেছে ব্রহ্মার মাধ্যমে। তাই ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছেন গর্ভদোষী বিষ্ণু। কিন্তু ক্ষীরোদকশায়ী বিষ্ণু প্রত্যেকটা শরীরের পরমাত্মা। আমরা যত দেহধারী জীব রয়েছি, আমাদের শরীরের মধ্যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রয়েছে। শুধু আমরা কেন, অণু পরমাণু সবকিছুর মধ্যেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু ঢুকে আছে। তাই ক্ষীরোদকশায়ী বিষ্ণু আমাদের পরমাত্মা। গর্ভদকশায়ী বিষ্ণু, তাকে সমষ্টি পরমাত্মা বলা হচ্ছে। ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে ব্যষ্টি পরমাত্মা বলা হয়। গর্ভদকশায়ী বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের সমষ্টি পরমাত্মা। আর কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জড়জগতের পরমাত্মা।
তা যাই হোক না কেন, ব্রহ্মজ্যোতি যেটা, সেটা হচ্ছেন ভগবানের শরীরের অঙ্গ ছটা। এই ব্রহ্মজ্যোতির স্বরূপটা কি সেটা আমরা পরবর্তী তাৎপর্যে, পরবর্তী মন্ত্র 17 তাৎপর্যে বুঝতে পারবো প্রভুপাদ ব্রহ্মজ্যোতি বলতে কি বোঝাতে চাইছেন। এই ব্রহ্মজ্যোতি হচ্ছে আমার উপাস্য পুরুষোত্তম ভগবানের অপ্রাকৃত দেহ নিঃসৃত রশ্মিচ্ছটা। ব্রহ্ম সংহিতার এই মন্ত্রটি পরম তত্ত্বের বাস্তব উপলব্ধি স্তর থেকে উক্ত হয়েছে। অর্থাৎ ব্রহ্ম সংহিতা যে ব্রহ্মা লিখেছেন, তিনি ভগবানকে দর্শন করার পরে লিখেছেন ব্রহ্ম সংহিতা। চোখ বুজে লেখেননি বা না দেখে লেখেননি। ভগবানের সঙ্গে ব্রহ্মার সাক্ষাৎ হয়েছিল, তারপরে ব্রহ্মা লিখেছেন ব্রহ্ম সংহিতা। এই জন্যই বলা হচ্ছে এটা বাস্তব উপলব্ধি স্তর থেকে উক্ত হয়েছে। এবং শ্রী ঈশোপনিষদের শ্রুতি মন্ত্র আলোচিত এই মন্ত্রটিকে আত্ম উপলব্ধির পন্থারূপে প্রতিপন্ন করেছে। অর্থাৎ আত্ম উপলব্ধি করতে গেলে ব্রহ্মজ্যোতিতে গিয়ে ঠেকলেই আত্ম উপলব্ধি সম্পূর্ণ হবে না, বা পরমাত্মাকে দর্শনের অভিলাষ জাগলেই তাও আত্ম উপলব্ধি বা পরমাত্মাকে দর্শন আপনি পেয়ে গেলেন, তাতেও আপনার আত্ম উপলব্ধি পূর্ণ হয়নি। যতক্ষণ পর্যন্ত না আপনি ভগবানকে দর্শন পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আত্ম উপলব্ধি সম্পন্ন হবে না, মানে আত্ম উপলব্ধি বাকি থেকেই যাবে। ব্রহ্মজ্যোতির অপসারণের জন্য এটি কেবল ভগবানের কাছে একটি প্রার্থনা, যাতে তার প্রকৃত মুখমণ্ডল দর্শন করা যায়। পূর্ণ জ্ঞান হচ্ছে ব্রহ্মের উৎস সম্বন্ধে জ্ঞান, এবং ব্রহ্মের উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে কৃষ্ণ তত্ত্ব পূর্ণভাবে সম্প্রসারিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রণেতা শ্রীল ব্যাসদেব প্রতিপন্ন করেছেন যে পরমেশ্বর ভগবান সম্পর্কে কারো উপলব্ধি অনুসারে ব্রহ্ম পরমাত্মা বা ভগবান রূপে বর্ণিত হয়েছে, কিন্তু শ্রীল ব্যাসদেব কখনোই বলেননি যে পরম তত্ত্ব হচ্ছেন একজন সাধারণ জীব। জীবকে সর্বশক্তিমান পরম তত্ত্ব রূপে কখনোই বিবেচনা করা উচিত নয়। যদি তাই হতো, তবে ভগবানের প্রকৃত রূপ দর্শনের জন্য তার জ্যোতির্ময় আবরণ অপসারণের জন্য জীবের প্রার্থনা করার প্রয়োজন হতো না। জীব যদি ভগবানই হতেন, তাহলে আরেক ভগবানকে দেখার জন্য তার প্রার্থনা করার দরকার নেই। এই প্রার্থনা থেকে এটাও প্রমাণ হচ্ছে যে জীব আর ভগবান সমান নন। তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে পরম তত্ত্বের চিন্ময় শক্তিমান প্রকাশের অনুপস্থিতিতে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি হয়। সেই রকম কেউ যখন ভগবানের চিৎ শক্তিহীন জড়াশক্তিকে উপলব্ধি করেন, তখন তার পরমাত্মা উপলব্ধি হয়। এইভাবে পরম তত্ত্বের ব্রহ্ম এবং পরমাত্মা উপলব্ধি হচ্ছে আংশিক উপলব্ধি। যাই হোক, হিরণ্ময় পাত্র উন্মোচন করার পর কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ শক্তিতে উপলব্ধি করেন, তখন তিনি উপলব্ধি করেন বাসুদেব সর্বমিতি। বাসুদেব শ্রীকৃষ্ণই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান সমস্ত কিছুই। তিনি হচ্ছেন মূল বা ভগবান, আর ব্রহ্ম পরমাত্মা পরমাত্মা হচ্ছে তার শাখা প্রশাখা। অর্থাৎ ব্রহ্ম উপলব্ধিতে ভগবান শ্রীকৃষ্ণের একটা গুণের উপলব্ধি হয়, সেটা হচ্ছে সৎ বা নিত্য। পরমাত্মা উপলব্ধি করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দুটো গুণাবলী উপলব্ধি করতে পারবেন, সৎ এবং চিৎ। চিৎ মানে জ্ঞানময়, এই দুটো শক্তির উপলব্ধি হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণকে উপলব্ধি না করছেন, ততক্ষণ পর্যন্ত সচ্চিদানন্দময় এই তিনটা গুণের উপলব্ধি করা সম্ভব নয়। ভগবদ গীতার নির্বিশেষ ব্রহ্মের উপাসক জ্ঞানী, পরমাত্মা উপাসক যোগী এবং শ্রীকৃষ্ণ উপাসক ভক্ত, এই তিন রকম পরমার্থীর তুলনামূলক বিশ্লেষণ আছে। ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে 46-47 শ্লোকে বলা হয়েছে যে সকল প্রকার পরমার্থবাদীদের মধ্যে জ্ঞানী, যিনি বৈদিক জ্ঞান অনুশীলন করছেন, তিনি শ্রেষ্ঠ। তবুও যোগী জ্ঞানী অপেক্ষা শ্রেষ্ঠ এবং সকাম কর্মী অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। আবার সব রকম যোগীর মধ্যে যিনি তার সর্বশক্তি নিয়োগ করে নিরন্তর ভগবানের সেবা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী।
সংক্ষেপে বলা যায়, কর্মী অপেক্ষা জ্ঞানী শ্রেয়, জ্ঞানী অপেক্ষা যোগী শ্রেয়। কিন্তু সকল যোগীর মধ্যে যিনি সবসময় ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এইভাবেই সাফল্য অর্জনের জন্য শ্রী ঈশ উপনিষদ আমাদেরকে নির্দেশ দিচ্ছে। তো আমরা এই মন্ত্রে ভগবানের সঙ্গে জীবের যে পার্থক্য রয়েছে সেটা একটা দিক দেখলাম, এবং ভগবত উপলব্ধিটাই হচ্ছে চরম উপলব্ধি। ভগবানের সেবা করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং সেটাই জীবনের চরম লক্ষ্য। এই শিক্ষাই শ্রী ঈশ উপনিষদ আমাদেরকে প্রদান করছেন। তো ভক্ত বৃন্দাবন লীলা দর্শন করতে চেয়েছেন, মুখমণ্ডল দর্শন করার মানেটা তাই, যেটা আমরা তাৎপর্যে দেখলাম। এরপরে আমরা আসছি 16 নম্বর মন্ত্রে। ওকে, সাগর চৌহান, কোশ্চেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হুম। এখানে বলা হচ্ছে, নিরাকার ব্রহ্মানন্দ রূপে যাকে উপলব্ধি করা যায়, ভক্তগণ যাকে পরমেশ্বর ভগবান রূপে উপাসনা করেন, মায়াবদ্ধ জীবগণ তাকে সাধারণ মানুষ রূপে গণ্য করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপালকের জন্ম জন্মান্তরে পুঁজিভূত পুণ্য কর্মের ফলে সাক্ষ্য রূপে খেলা করতেন। এখানে প্রভু আমরা জানতে পারছি যে পুণ্যের ফলে স্বর্গে যাওয়া যায়, তো এখানে পুণ্যের ফলে তারা আবার ভগবানের সঙ্গে লীলা করছে, আর সেটা এটা তো একটু আমরা বুঝিয়ে। আলোচনা করলাম। পুণ্য, পুণ্য দ্বারা ভগবানের পার্ষদ হওয়া যায় না, বা ভগবত ধামেও যাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু কেউ যদি ভগবত পার্ষদদের পদাঙ্ক অনুসরণ করে ভক্তি করতে থাকেন, সেটাকেও পুণ্যকর্ম বলা হয়। ভক্তিযোগ হচ্ছে আধ্যাত্মিক পুণ্যকর্ম। আর এই যে জাগতিক পুণ্যকর্ম যার ফলে স্বর্গে যাওয়া যায়, সেটা হচ্ছে জড়জাগতিক পুণ্যকর্ম। পারমার্থিক বা আধ্যাত্মিক পুণ্যকর্ম হচ্ছেন ভক্তিযোগ। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদি অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুরিচ্ছতা। সুত গোস্বামী তিনি বলছেন যে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করাটা হচ্ছে প্রকৃত পুণ্যকর্ম। এটা হচ্ছে আধ্যাত্মিক পুণ্যকর্ম, জাগতিক পুণ্যকর্ম না। পুণ্যকর্ম দু রকম। একটা জাগতিক, যাগযজ্ঞ করার মাধ্যমে, দেবদেবীর উপাসনার মাধ্যমে, তান ধ্যান করার মাধ্যমে, বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক করার মাধ্যমে সেই পুণ্যকর্ম সঞ্চয়ের ফলে মানুষ স্বর্গে যায়। কিন্তু আধ্যাত্মিক পুণ্যকর্ম মানে হচ্ছে ভক্তিযোগের অনুশীলন। এটাই প্রকৃত কৃষ্ণ তব পুণ্য হবে ভাই, এ পুণ্য করিবে যবে রাধারানী খুশি হবে। তা ছিল প্রভুপাদ মার্কিনে ভগবত ধর্ম প্রচারে যে কবিতাটা লিখেছেন, সেখানে উনি কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে কি লাগে আনিলে কৃষ্ণ, হেথা করো এবে গতি। আমাকে কি জন্য এখানে নিয়ে এসে এবার গতি করো। রজতম গুণে এরা সকলই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। নাচাও নাচাও কৃষ্ণ, নাচাও সে মতে, কাষ্টের পুতুলি কুহকে নাচায়ও যেমতে। তুমি এখন আমাকে এখানে নিয়ে এসছো, তুমি যেভাবে নাচাতে চাও সেইভাবেই নাচাও, কিন্তু তুমি আমাকে একটাই কৃপা করো, যাতে এরা আমার কথা বুঝতে পারে। হম, এরা তো হরি কথা শুনতে চাইবে না, তোমার কথা এরা শুনতে চাইবে না, রজগুণে তমগুণে আচ্ছন্ন। এরা কি কৃষ্ণ কথা শুনবে? কিন্তু আমি যেটা বলবো তারা সেটা যাতে তারা বুঝতে পারে, এই কৃপাই আমাকে করো, তাহলে কৃষ্ণ তোমার পুণ্য হবে। তুমি যদি এই কৃপা আমাকে করো তাহলে তোমার পুণ্য হবে, আর এই পুণ্য করলে রাধারানী তোমার প্রতি সন্তুষ্ট হবে। এই প্রভুপাদ বলতে চাইছেন যে কৃষ্ণ আসলে এই পুণ্য জাগতিক পুণ্য নয়। কৃষ্ণের আবার পুণ্যের কি আছে? কৃষ্ণের আবার পুণ্যের দরকার আছে, কিন্তু প্রচার কার্যে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমার পুণ্য হবে। তাই বলতে চাই এটা আধ্যাত্মিক পুণ্যকর্ম, এটা স্পিরিচুয়াল পুণ্যকর্ম, এটা কোনো ম্যাটেরিয়াল পুণ্যকর্ম নয়। যে পুণ্যকর্মের কথা এখানে বলা হলো, এটা ভক্তিযোগ অনুশীলনের কথা বলা হচ্ছে। বৈদিক সাধন ভক্তি অনুশীলন করতে করতে যিনি শুদ্ধ প্রেম স্তর লাভ করবেন, তার অভিলাষ অবশ্যই পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে তার অভিলাষ পূর্ণ হবে।
তো জীব হয়েও ভগবানের নিত্য লীলাতে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন হবে, সে সুযোগ ভগবান দিয়েছে। তবে কন্ডিশন হচ্ছে সেই পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করে ভক্তির অনুসরণ করতে হবে, তাহলে সেই সুযোগে অংশগ্রহণ করতে পারবে। এটি এখানে বলা হয়েছে। কমলিনী, কীর্তিদা, দেবীদাস। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, এইখানটা 86 পাতার উপরে যিনি পরম তত্ত্বের পূর্ণ দর্শন লাভ করতে চান, তাকে এই 24টি তত্ত্ব এবং তার অতীত উজ্জ্বল জ্যোতির স্তর ভেদ করতে হবে। যে এই 24টি তত্ত্ব কি প্রভু? 24টি তত্ত্বের আবরণে আমরা 24টি তত্ত্ব প্রথমে আগে বলি, গুনবেন। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা মহাভূত, মানে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, হয়ে গেল 15টা। 5টা বিষয় বা তন্মাত্রা, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, হয়ে গেল 20টা। মন 21টা। এরপরে অহংকার 22টা। তারপর বুদ্ধি 23টা। আর অব্যক্ত জড়া প্রকৃতি, যাকে বলা হয় প্রধান, এই নিয়ে হলো 24টা। 24টা উপাদান দিয়ে এই জগৎ গঠিত। তো 24টা উপাদানের মধ্যে আমাদের শরীরে এই 24টা উপাদান দ্বারা আমরা আবৃত রয়েছে। কিরকম আবৃত রয়েছে? আমাদের এই চতুর্দশ ভুবনের বাইরে 8টা আবরণ রয়েছে। মাটির আবরণ, জলের আবরণ, আগুনের আবরণ, বায়ুর আবরণ, তারপরে আকাশের আবরণ, মন, বুদ্ধি, অহংকারের আবরণ রয়েছে। সেই 8টা আবরণ রয়েছে। এক একটা আবরণ, প্রথম আবরণটার 10 গুণ। মাটির যে আবরণটা রয়েছে, আমাদের এই ব্রহ্মাণ্ডের যে ব্যাস, তার 10 গুণ। আমাদের ব্রহ্মাণ্ডের ব্যাস কতটা? 400 কোটি মাইল। 400 কোটি মাইলের 10 গুণ রয়েছে মাটির আবরণ, তার 10 গুণ জলের আবরণ, তার 10 গুণ আগুনের আবরণ, তার 10 গুণ বায়ুর আবরণ, তার 10 গুণ আকাশের আবরণ, তার 10 গুণ মনের আবরণ, তার 10 গুণ অহংকারের আবরণ, তার 10 গুণ মহত্তত্ত্বের আবরণ। এইভাবে 8টা আবরণ রয়েছে। এই আবরণ ভেদ করে গেলে বিরজা পাবেন। বিরজা নদী পার করে গেলে ব্রহ্মজ্যোতি পাবেন। ব্রহ্মজ্যোতি পার করে গেলে বৈকুণ্ঠ জগৎ শুরু হবে। আরে আমাদেরকে ওখানে পৌঁছাতে গেলে এতগুলো আবরণ ভেদ করতে হবে। 24টা তত্ত্বর আবরণ। প্রথমত আমাদের শরীরের মধ্যে 24টা তত্ত্ব আছে। মাটি, জল, আগুন, এই 3টা দিয়ে আমাদের শরীরে 7টা ধাতু তৈরি হয়েছে। কি কি 7টা? রক্ত, মাংস, চর্ম, অস্থি, মজ্জা, পিত্ত, পিত্ত বলছি মানে বীর্য, এবং আহ কফ। এই যে এগুলো 7টা আবরণ শুধু মাটি, জল আর আগুন 3টার সংমিশ্রণে তৈরি হয়েছে। তো আমরা তো এর মধ্যে আবৃত হয়ে রয়েছি। এরপরে তো আমাদের ভিতরে বাতাস রয়েছে, বাইরেও বাতাস রয়েছে। আগুন, তারপরে আপনার শূন্যস্থান আকাশ, সেটাও রয়েছে। তো আমরা তো পঞ্চভূত দিয়ে শরীরটা তৈরি। তারপরে আমাদের ইন্দ্রিয় রয়েছে, 11টা ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের বিষয় যেগুলোর প্রতি আমরা ধাবিত হচ্ছি, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তারপরে আমাদের অহংকার রয়েছে, আমাদের বুদ্ধি আছে। 24টা তত্ত্ব আমাদের শরীরের মধ্যে আছে। শরীরের মধ্যে আত্মা 24টা তত্ত্ব দ্বারা ঢাকা রয়েছে। শরীর থেকে বেরোলে 24টা তত্ত্ব থেকে বেরিয়ে গেলে, তো বেরিয়ে গেলে তো আবার একটা শরীরে ঢুকতে হবে। তো যদি ভজন সাধন করা না যায়, তাহলে এই 24টা তত্ত্বের আবরণ জড় শরীর থেকে বেরিয়ে
বাইরের যে 8টা আবরণ আছে সেটা ভেদ করে, বিরজা পার করে, ব্রহ্মজ্যোতির আবরণ ভেদ করে গোলক বৃন্দাবনে যাওয়া যাবে না। এই জন্যই বলা হচ্ছে এতগুলো আবরণ আমাদের পার হতে হবে। তো সোজা না, মরে গেলেন আর ভগবদ্ধামে চলে গেলেন, এগুলো সব পার করতে হয়। হুম। এখন কেউ বলতে পারেন অতটা যদি আবরণ থেকে থাকে ওই আবরণ ভেদ হবে কি করে, অত কঠিন আবরণ ভেদ করে যাবে কি করে? একটা জায়গা আছে, বামন দেব বলি মহারাজকে যখন ত্রিপাদ ভূমি ভিক্ষা করছিলেন, তিনি একটা পা উপরের দিকে তুলেছিলেন, সেই তার চরণের আঘাতে, বৃদ্ধাঙ্গুষ্ঠের আঘাতে ওই উপরের যে 8টা আবরণ রয়েছে আমাদের ব্রহ্মাণ্ডের, সেই আবরণটা ফেটে ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। সেই ছিদ্র পথে গঙ্গা নদী ওখান থেকে বেরিয়ে এসেছে। যে গঙ্গা নদী গঙ্গাসাগরে গিয়ে সমুদ্রে মেশেনি, গঙ্গাসাগর থেকে ওখানে পাতালের দিকে চলে গেছে, দিয়ে গর্ভোদক সমুদ্রে মিশেছে। গঙ্গা নদী তৈরি হয়েছে কারণ সমুদ্র থেকে। কারণ সমুদ্রের জলেই হচ্ছে গঙ্গা নদী, যে বিরজা নদী যেটা বলছে সেটাই কারণ সমুদ্র, তার জল হচ্ছে গঙ্গা জল। ভগবান বামনদেব যখন ব্রহ্মাণ্ডের আবরণকে ভেদ করেছিলেন তার বৃদ্ধাঙ্গুষ্ঠের আঘাতে, সেই ছিদ্রপথে কারণ সমুদ্রের জল, বিরজার জল ভগবানের চরণ ধৌত করে নিচে পড়ছিলেন। ব্রহ্মাজি তা ধারণ করেছিলেন তার কমণ্ডলুতে। তারপরে সেখান থেকে গঙ্গা ধীরে ধীরে নিচে প্রবাহিত হতে হতে আমাদের মায়াপুর হয়ে গঙ্গা সাগরে গিয়ে আবার সেখান থেকে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল হয়ে নরকের পাশ দিয়ে গর্ভোদক সমুদ্রে গিয়ে মিশেছে। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। এই গর্ভোদক সমুদ্র থেকে কারণ সমুদ্রের মধ্যে তার যোগাযোগ আছে। তো সেই ছিদ্রপথেই আমাদেরকে বেরোতে হবে, ওইটাই বেরোনোর একমাত্র রাস্তা। তা একাকী যাওয়া সম্ভব নয়, এই যাত্রাপথে অনেকের সাহায্যের দরকার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, বুঝতে পারবো। অবিরাম কানাই। তো দণ্ডবোধ প্রণাম। এই 24টি একটু যদি লিখে দিতেন তাহলে একটু ভালো হতো, এটা আমি বলতে চাইলাম। পরীক্ষা আসবে না, পরে আরো বহুবার লেখা হবে, গীতা শুরু হলেই লেখা শুরু হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। 16 নম্বর মন্ত্র। পুষন্নকর্ষে যমসূর্য প্রজাপত্য বুহ রশ্মিন সমূহ তেজ যত্তে রূপম কল্যাণতমম তত্তে পশ্যামি जो असावसौ पुरुष सोहम अस्मि। हे प्रभु, হে আদি কবি ও বিশ্ব পালক, হে যম, শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের সুরিত, কৃপা করে আপনার অপ্রাকৃত রশ্মি জ্যোতি অপসারণ করুন, যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি। আমি সনাতন পুরুষোত্তম ভগবান, আপনি সনাতন পুরুষোত্তম ভগবান। সূর্যরশ্মি ও সূর্য কিরণের সম্বন্ধের মতো আপনার সাথে আমি সম্বন্ধযুক্ত। সো অহম অস্মি, এই কথাটা যারা নির্বিশেষবাদী তারা ভুল ব্যাখ্যা করে। তারা বেদের কিছু কথাকে নিজের মন গড়া ব্যাখ্যা করতে থাকেন, যেমন ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, সোহমস্মি, আহ, ইত্যাদি কিছু 5টা শ্লোক আছে তাদের। এটা নিয়েই তারা চর্চা করে, আর এর বাইরে কিছু তারা জানেও না, বলেও না, শুনেও না। তা সো অহম অস্মিটা তারা কি ব্যাখ্যা করেন? না, তারা ব্যাখ্যা করেন আমি হই সেই, আমি সেই, মানে ওরা বলতে চান আমি সেই ভগবান।
এইটা তাদের ব্যাখ্যা। সংস্কৃত শব্দের অনেক অর্থ হয়। সংস্কৃত শব্দের সন্ধি বিচ্ছেদের হেরফেরের ফলে অনেক অর্থ হয়। সোহম অস্মির অর্থ হচ্ছে আমি হই তার, আমি হই সেই নয়, আমি হই তার। আমি তার মানে আমি আপনার, আমি হই আপনার, আপনার অংশ। সূর্য সূর্য কিরণ, প্রভুপাদ এই জন্য বললেন সূর্য সূর্য কিরণের সম্বন্ধের মতো আপনার সঙ্গে আমি সম্বন্ধযুক্ত। আপনিও চিন্ময়, আমিও চিন্ময়, কিন্তু আমি আপনার অংশ। তা আমি আপনাকে দর্শন করতে চাই। আপনি কবি মানে সর্বজ্ঞ, আচ্ছা, আপনি বিশ্বপালক, আপনি যম। এখন ভগবানকে যম বলা, ভগবান যারা ভক্ত নেয় তাদের কাছে যম রূপে এসে হাজির হন। তো আপনি যম কথাটার মানে হচ্ছে আপনি যমরাজকেও নিয়ন্ত্রণ করেন। এরপরে আমরা দেখব আপনি বায়ু, আপনি অগ্নি, এই কথাগুলো পরের মন্ত্রে বলা হবে। তার মানে বুঝতে হবে আপনি অগ্নিদেবকে নিয়ন্ত্রণ করেন, আপনি যমরাজকে নিয়ন্ত্রণ করেন, আপনি বায়ুদেবকে নিয়ন্ত্রণ করেন, আপনি সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণ করেন। তা আপনি যম মানে আপনি যমদেবকে বা যমরাজকে নিয়ন্ত্রণ করেন। শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের সুহৃদ। শুদ্ধ ভক্তরা আপনাকে লাভ করতে চান। প্রজাপতি যারা প্রজা সৃষ্টি করেছেন এই জগতে, তাদের আপনি সুহৃদ, তাদেরকে আপনি কৃপা করে প্রজা সৃষ্টি কার্যে সহায়তা করেছেন। তো আমি আপনার রূপ দর্শন করতে চাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনার ব্রহ্মজ্যোতি আমার দৃষ্টিপথকে আচ্ছাদিত করে রেখেছে। আপনি কৃপা করে সেটা সরিয়ে দিন, আমি আপনার রূপ দর্শন করতে চাই। এটারই ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। পোষণ, পোষণ কথাটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। পোষণ মানে পালন কর্তা। এই জগতের পালনকর্তা হচ্ছেন কৃষ্ণ। কিভাবে তিনি পালন করছেন জগৎকে, আর জগৎকে কিভাবে পালন করছেন? সূর্য চন্দ্র দিয়েছেন, একটা হ্যালোজেন দিয়েছেন সূর্য। যখন উদিত হয় সবাই, যেখানে উদিত হয় সূর্য সেখানকার সবাই দেখতে পায়, আর অস্ত গেলে কেউ দেখতে পায় না। দেখতে গেলে আবার লাইট লাগে। তো সূর্যের মাধ্যমে জগৎকে পালন করছেন। সূর্য রশ্মি দিয়ে কত কাজ হচ্ছে, ভিজা কাপড় শুকাচ্ছেন, হুম, কত কিছু সূর্যের রশ্মিতে। কিছুদিন পরে আপনার সোলার সিস্টেম চালু হবে। গভর্নমেন্ট নতুন স্কিম শুরু করেছেন, সোলার সিস্টেম, বাড়ি বাড়ি সোলার সিস্টেম করাবে। ইলেকট্রিক খরচা কমে যাবে আপনার। সূর্য আলো থেকে ইলেকট্রিক তৈরি হবে, সেটাতে আপনি রাত্রিবেলা দেখবেন। তাহলে সূর্যের মাধ্যমে তিনি আমাদেরকে ভরণ পোষণ করছেন। সূর্যের আলোতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেই বিদ্যুৎ দিয়ে আমরা ফ্যান চালাচ্ছি, লাইট জ্বালাচ্ছি, রান্না করছি, কত রকম কাজ করছি, বা এসি চালাচ্ছি। তো তিনি আমাদের ভরণ পোষণ করছেন। তো এটা তো সূর্যের মাধ্যমে। এবার চন্দ্রের মাধ্যমেও তিনি ভরণ পোষণ করেন। চন্দ্রের কিরণের মাধ্যমে এই শাক সবজি যত আছে এগুলো পুষ্ট হয় চন্দ্রের কিরণের মাধ্যমে। ধান, গম, যত রকমের রবি শস্য আছে বা ফলমূলাদি আছে, সব চন্দ্রের কিরণে পুষ্ট হয়। তো সেগুলো খেয়ে আমরা জীবন ধারণ করছি। তো চন্দ্রের মাধ্যমে তিনি আমাদের ভরণ পোষণ করছেন। তো এই জগৎকে কৃষ্ণ দেবদেবীদের মাধ্যমে, সূর্য চন্দ্রের মাধ্যমে ভরণ পোষণ করছেন। পরমাত্মা রূপে তিনি হৃদয় থেকে চাহিদা পূরণ করছেন। পরমাত্মার কাজ হচ্ছে অনুমোদন করা। তো সেই অনুমোদন করে তিনি জীবেদের চাহিদা পূরণ করছেন। সেই জন্য ভগবানকে পুষণ বলা হয়। কিন্তু 16 নম্বর মন্ত্রে ভগবানকে পুষণ বলার একটা কারণ হচ্ছে ভগবান সরাসরি তার নিজের ভক্তকে ভরণ পোষণের যা দরকার নিজেই সরবরাহ করেন।
ভগবান তার শুদ্ধ ভক্তের ভরণ পোষণের দায়িত্ব অন্যের উপরে ছেড়ে দেন না, নিজেই ভরণ পোষণ করেন। এই জন্য ভগবানকে কুশন বলা হয়। বাকি জগতের সবার ভরণ পোষণ তিনি পরমাত্মা মাধ্যমে করে থাকেন, কিন্তু ভক্তের ভরণ পোষণ তিনি নিজে করেন। ভক্তের হৃদয়ে ভগবান নিজে অবস্থান করে তার চাহিদা পূরণ করেন। আর আমাদের চাহিদা ভগবান পূরণ করছেন, আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছে। আমরা যেটা চাইছি উনি অনুমোদন করলে সেটা পূরণ হয়, অনুমোদন না করলে পূরণ হয় না। কিন্তু শুদ্ধ ভক্তদের হৃদয়ে তিনি স্বয়ং অবস্থান করেন, দিয়ে শুদ্ধ ভক্তকে পরিচালিত করেন। এই জন্য ভগবানকে কুশন বলা হয়েছে। ভগবান কথাটার অর্থ ব্যাখ্যা করেছেন প্রভুপাদ এই তাৎপর্যে, ভক্তি সন্দর্ভে, ভাগবত সন্দর্ভে জীব গোস্বামীপাদ ভগবান কথাটার মধ্যেও আহ ব্যাখ্যা তিনি এরকম দিয়েছেন যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরম তত্ত্বের পূর্ণ ধারণা উপলব্ধি করা যায়। 91 পৃষ্ঠায় পড়ছি। ভগবত সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী বলেছেন পরমেশ্বর ভগবানের মধ্যে পরম তত্ত্বের পূর্ণ ধারণা উপলব্ধি করা যায়, কারণ তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং সমস্ত অপ্রাকৃত ক্ষমতার অধিকারী। ব্রহ্মজ্যোতির মধ্যে পরম তত্ত্বের পূর্ণ শক্তি উপলব্ধি করা যায় না। তাই ব্রহ্ম উপলব্ধি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কেবলমাত্র আংশিক উপলব্ধি। হে জ্ঞানবান ঋষিগণ, ভগবান শব্দের প্রথম অক্ষরটি দুটি কারণে তাৎপর্যপূর্ণ। মানে ভগবান এই শব্দের গ ব এই তিনটা অক্ষরের ব্যাখ্যা দিয়েছেন। মানে হচ্ছে যিনি সম্পূর্ণরূপে প্রতিপালন করেন। মানে ভর্তা, মানে তিনি ভরণ পোষণ করেন সবার। ভয়ের আরেকটা অর্থ হচ্ছে অভিভাবক, তিনি সকলের অভিভাবক। তাহলে তিনি ভরণ পোষণ করেন এবং অভিভাবক। শব্দের দুটো অর্থ, অক্ষরের দুটো অর্থ। আচ্ছা, এবার এর দুটো অর্থ আছে। অর্থ হচ্ছে আহ পথ প্রদর্শক, পরিচালক, দুটো অর্থে এরও দুটো অর্থ, পথ প্রদর্শক এবং পরিচালক। আর যে থাকলো, ব এর অর্থ হচ্ছে সমস্ত জীবেরা তার মধ্যে বাস করে এবং তিনিও সমস্ত জীবের মধ্যে বাস করেন। এই ভগবান শব্দের এই এক একটা অক্ষরের অর্থ জীব গোস্বামীপাদ এইভাবে ব্যাখ্যা করেছে। আচ্ছা, ভগবান তার শুদ্ধ ভক্তবৃন্দকে পূর্ণভাবে প্রতিপালন করেন এবং ভগবত ভক্তির সাফল্যের পথে ক্রমশ উন্নতি সাধনের জন্য তিনি তাদেরকে পরিচালিত করেন। তার ভক্তদের পরিচালক হিসাবে তিনি নিজেকে স্বয়ং তাদের দান করেন। তিনি চরমে ভগবত ভক্তির বাঞ্ছিত ফল প্রদান করেন। ভগবানের অহেতুকী কৃপায় ভগবত ভক্তেরা সরাসরি ভাবে ভগবানকে চাক্ষুষ দর্শন করেন। এইভাবেই সর্বশ্রেষ্ঠ গ্রহলোক গোলক বৃন্দাবন পৌঁছাতে ভগবান তার ভক্তদের সহায়তা করেন। স্রষ্টা হওয়ার ফলে তিনি তার ভক্তদের সকল প্রকার প্রয়োজনীয় যোগ্যতা প্রদান করতে পারেন, যাতে ভক্ত পরিশেষে তার কাছে পৌঁছাতে পারেন। ভগবান সর্বকারণের কারণ এবং যেহেতু তার কোনো কারণ নেই, তাই তিনি হচ্ছেন আদি কারণ। সুতরাং তার নিজের অন্তরঙ্গা শক্তিকে আত্মমায়া প্রকাশ করে তিনি নিজেকেই উপভোগ করেন। বহিরঙ্গা শক্তি ঠিক তার দ্বারা প্রকাশিত হয় না, কেননা তিনি নিজেকে পুরুষ রূপে বিস্তার করেন এবং এই সকল রূপেই তিনি জড় প্রকাশকে প্রতিপালন করেন। এই প্রকার অংশ বিস্তার দ্বারা তিনি জড় জগৎ সৃষ্টি এবং পালন ও ধ্বংস করেন। সরাসরি কৃষ্ণের সঙ্গে জড় জগতের কোনো সম্পর্ক নেই। জড় জগতের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে তিন পুরুষ অবতারের, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী এবং ক্ষীরোদকশায়ী। এনাদের সঙ্গে জড় জগতের সরাসরি সম্পর্ক আছে।
এই দেখুন না, ত্রয়োদশী আমাদের শরীরে বসে আছে, তা আমাদের শরীরটার সঙ্গে তার সরাসরি সম্পর্ক, আমাদের সঙ্গে তার সরাসরি সম্পর্ক। আবার গর্ভদক্ষাই এই ব্রহ্মাণ্ডের নিচে গর্ভদক সমুদ্রে শুয়ে আছেন, তো পুরো ব্রহ্মাণ্ডকে উনি নিয়ন্ত্রণ করছেন, চতুর্দশ ভুবনকে উনি নিয়ন্ত্রণ করছেন। তাতে জড়জগতের সঙ্গে তারও সরাসরি সম্পর্ক রয়েছে। কারণোদক সেই বিষ্ণু, সমগ্র জড়জগৎ, অসংখ্য ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থান করছে, তার দৃষ্টিপাতের ফলে তৈরি হয়েছে। তাই বহিরঙ্গা শক্তির প্রতি সরাসরি যুক্ত হচ্ছেন তিন পুরুষ অবতার, কারণোদকশায়ী, গর্ভদক্ষী, ক্ষীরোদক্ষী। কৃষ্ণ সরাসরি যারা প্রকৃতির সঙ্গে যুক্ত নন। কৃষ্ণ যখন এই জড়জগতে আসেন, তখন তিনি তার নিজের মায়া, যোগ মায়াকে আধার করে মাতৃগর্ভে থেকে প্রকাশিত হন। আবার তিনি লীলাবিলাস করে, যোগমায়ার মাধ্যমে লীলাবিলাস করে উনি চলে যান। বহিরঙ্গা প্রকৃতির সঙ্গে কৃষ্ণের কোনো সম্পর্ক নেই, কিন্তু পুরুষ অবতারদের মাধ্যমে তিনি জড়জগৎকে প্রতিপালন করছেন, সৃষ্টি করছেন, ধ্বংস করছেন। জীবেরাও ভগবানের বিভিন্ন অংশ, এবং যেহেতু তাদের মধ্যে কেউ কেউ প্রভু হওয়ার এবং পরমেশ্বর ভগবানকে অনুকরণ করার বাসনা পোষণ করে, তাই প্রকৃতির উপর প্রভুত্ব করার তাদের প্রবণতাকে পূর্ণরূপে কাজে লাগানোর জন্য তিনি তাদেরকে পছন্দ করার ক্ষমতা সহ জড়জগতে প্রবেশ করার অনুমতি দেন। তার অবিচ্ছেদ্য অংশ জীবেদের উপস্থিতিতে দৃশ্যমান সমগ্র জগৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা আলোড়িত হয়। এইভাবেই জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার সব সুযোগই জীবেদের প্রদান করা হয়েছে, কিন্তু পরম নিয়ন্তা হচ্ছেন পরমাত্মা রূপে ভগবান স্বয়ং, এবং পরমাত্মা একজন পুরুষ অবতার। এইভাবে আমরা যে বিষয়টা এখানে সার কথা পেলাম, সেটা হচ্ছে ভগবান তার ভক্তের বাসনা পূরণ করার জন্য তিনি ভক্তের হৃদয়ে অবস্থান করেন, আর বাকি জীবেদের বাসনা পূরণ করার জন্য ভগবান পরমাত্মা রূপে, যে পরমাত্মা ক্ষীরোদক বিষ্ণু, ক্ষীরোদক বিষ্ণু পরমাত্মা রূপে সবার হৃদয়ে তিনি থাকেন। এটি হচ্ছে, এইভাবে তিনি জগৎকে প্রতিপালন করছেন, বা জগতের সমস্ত জীবেদের প্রতিপালন করছেন। 17 নম্বর মন্ত্রে আমরা এখন আসছি। এই মন্ত্রে ভক্ত বিশেষভাবে প্রার্থনা করছেন যে তিনি, ভগবান যেন তাকে জগৎ থেকে, বন্ধন থেকে মুক্ত করেন। হ্যাঁ বলুন, সজ্জন নিমাই। বিষ্ণু দণ্ডত। তো 16 নম্বর শ্লোকের মানে পরিপ্রেক্ষিতে আমার প্রশ্নটা, আমার মনে প্রশ্ন যাচ্ছে, আমরা যখন কোনো ভক্তের প্রবচন বা অনেক ভক্ত থেকে শুনেছি যে মানে প্রত্যেকটি ভক্তের ভগবান থেকে চাওয়া পাওয়াটা হচ্ছে মানে প্রত্যেকটি জন্মের জন্য ভগবান ওনাকে সেবায় রাখেন, সুযোগ দেন। কিন্তু আজকে এখানে এই উপনিষদের মাধ্যমে জানতে পারলাম যে মানে শুদ্ধ ভক্তরা ভগবানের যে ব্রহ্মজ্যোতি ভেদ করে ভগবানের সেই সেই মুখমণ্ডলকে দর্শন করতে চায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোনটা আমাদের জন্য মানে শ্রেয়, বা কোনটা আমাদের, কোনটার জন্য আমাদের অভিলাষী হওয়া প্রয়োজন? অবশ্যই ভগবানের ধামে তো আমাদের যেতে হবে। মোরই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। প্রতিদিন তো ওইটাই বাসনা করছি আমরা, এইগুলো বৃন্দাবনে গিয়ে আপনার এই লীলা দর্শন করতে চাই, এটাই তো আমরাও বাসনা করছি। তো সেই বাসনা করলে তো হবে না, আমাদের সেবাও করতে হবে। সেবা করে শুদ্ধ না হলে শুধু বাসনা দিয়ে যাওয়া যাবে না। সেই জন্য আমরা সেবা অভিলাষ করি। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা অভিলাষ করছি, কিন্তু বাসনা আমাদের হলো বৃন্দাবনে গিয়ে ভগবানের সেই লীলা বিলাস দর্শন করা। 17 নম্বর মন্ত্রে, বায়ুর অনিলম অমৃতম মথেদম
भस्मान्तं शरीरम्। ॐ क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर। এই অনিত্য শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। এখন হে ভগবান, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলি স্মরণ রাখবেন। এবং যেহেতু আপনি হচ্ছেন পরম শরীর, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। কি প্রার্থনা করলেন? যে আমার এই শরীরের উপাদান 24টা উপাদানে মিলে যাক। আমার শরীরের প্রাণবায়ু আকাশে মিলুক। আমার শরীরের মাটি জল যা আছে তাই মাটি জলের সঙ্গে মিশে যাক। তা আমি তাহলে কি করব? আমি তো আর কোনো কিছুর সঙ্গে মিশবো না, তাহলে আমার কি করতে হবে? শরীরটা তো মিশে গেল, ঠিক আছে। আগুনে পুড়লে আপনার ছাই হয়ে সব তত্ত্ব মিশে যাবে। মাটিতে পুঁতে রাখলে সেখানেও মিশে যাবে, শরীরের উপাদানগুলি মাটির সঙ্গে মিশবে। তার প্রশ্ন হচ্ছে, তাহলে আমার কি করতে হবে? আমি আত্মা, আমার কি হবে? না, আমাকে আপনি আপনার ধামে নিয়ে যাবেন। কেন? ধামে যাওয়া তো অত সহজ নয়। ভগবত ধামে যেতে গেলে তো যোগ্যতা লাগবে। তোমার কি যোগ্যতা আছে? যোগ্যতাটা হচ্ছে আমি যা কিছু এতদিন করেছি আপনার সেবা, সেটা আপনি স্মরণ রাখবেন। আপনি যেহেতু পরম শরীর, তাই কৃপা করে আপনার জন্য আমি যা কিছু করেছি সমস্ত স্মরণ রাখবেন। আমি যেটা যেটা করেছি আমার হয়তো খেয়াল না থাকতে পারে। কোনোদিন হয়তো আপনার জন্য একটা ফুল তুলেছি, কোনোদিন হয়তো নানা রকম রান্না করে দিয়েছি, কোনোদিন হয়তো আপনার গ্রন্থ বিতরণ করেছি, কোনোদিন হয়তো কোনো ভক্তকে আপনার বিষয়ে বলেছি, হয়তো ভক্ত বানিয়েছি, জপমালা দিয়েছি। যা যা করেছি সব মনে রাখবেন, আর তার বিনিময়ে আমাকে উদ্ধার করবে। এরকম কন্ডিশন দেওয়া ভগবানকে, এটা কি উচিত? এদিকে বলছেন আমি শুদ্ধ ভক্ত, আমাকে দর্শন দিন, আবার এখন বলছেন আমি যা যা করেছি সব খেয়াল রাখবেন, তার বিনিময়ে আমাকে আপনি আপনার কাছে নিয়ে যাবেন। আপনার মনে করুন আপনার বাড়িতে কোনো কেউ গেছেন, কোনো বৈষ্ণব গিয়েছেন, আপনি বেশ ভালো মন্দ খাওয়ালেন, খাইয়ে দাইয়ে এবার বিদায় হবে। আপনি হয়তো তাকে বলছেন যে প্রভু, মায়াপুরে গেলে আপনাকে আপনি চিনতে পারবেন তো? মনে রাখবেন প্রভু, এই যে যা খাওয়া দাওয়া করলেন, আপনাকে যে খাওয়ালাম, বৈশাখ মাস বৈষ্ণব সেবা দিলাম, আপনি একটু মনে রাখবেন আমরা মায়াপুরে গেলে যেন চিনতে পারেন। ওরা তো চিনতেই পারেন না। কিরকম লাগবে বলো? কি রকম লাগবে সেই ভক্তের, যে কেন এলাম রে বাবা এই ভক্তের বাড়িতে খেতে, খাওয়ালো খাওয়ালো আবার এরকম বলছে। হ্যাঁ, আপনি হয়তো সরল মনে বলেছেন, কিন্তু ভক্ত তো ভাববে যে হায় হায়, কি কেমন হলো, কিরকম কথা বলছেন। মানুষ সাধু সেবা করে এইটাই কি, যে মায়াপুরে গিয়ে ফেসিলিটি নেব? আপনি আমার বাড়ি খেয়ে যাচ্ছেন, মায়াপুরে গিয়ে আপনি আমাকে খাওয়াবেন যদাতি প্রতিগিন্না দিন? সেরকম তো ভাব থাকা উচিত না। শুরুতে আমার একটা জিনিস খুব বিদ্যুটে লাগতো, সেটা হচ্ছে এই গুরুগৃহে গিয়ে নাকি কিনে খেতে হয়। এটা আমার মা আমাকে বলতেন। আমি এটা ঠিক মিলাতে পারতাম না, কেন কিনে খেতে হবে কেন? গুরুদেব যখন আমাদের বাড়িতে আসেন, উনি তো এখানে তাকে সমস্ত আয়োজন করে দেওয়া হয়, উনি নিজে রান্না টান্না করে খান। উনার বাড়িতে গেলে আমাদের কেন কিনে খেতে হবে, কেন মূল্য দিতে হবে? তা এটা আমার বুঝতে পারতাম না। মাকে জিজ্ঞেস করতাম কেন দিতে হবে, তো না এটা দিতে হয়, দিতে হয় ওই পর্যন্ত। কেন দিতে হবে না দিতে হয়, এটা আমার মনের এই প্রশ্নটার উত্তর আমি কোনোদিন পাইনি। কেন দিতে হয়? মূল্য দিয়ে গুরুদেবের ঋণ শোধ করা যায় না। গুরুদেব আমাকে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত করেছেন, দিব্য জ্ঞান, কৃষ্ণ পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করেছেন। এর ঋণ আমি শোধ করতে পারবো না। তো এই একটা ঋণই আমি শোধ করতে পারছি না, তারপরে আবার তার গৃহে গিয়ে যদি আবার খাওয়া দাওয়া করি,
সেই ঋণটা শোধ করবো কোথা থেকে? একটা ঋণই আমি শোধ করতে পারছি না, তারপরে তার গৃহে গিয়ে যদি আমি খাওয়া দাওয়া ফ্রিতে করি, তো সেই ঋণটা কি করে শোধ করবো? এই জন্যই বলা হয় গুরুগৃহে আপনাকে ক্রয় করে প্রসাদ খেতে হবে, এ শাস্ত্রের বিধান। গুরুদেবের সেবা করে সেই ঋণ থেকে মুক্ত হওয়া উচিত আমাদের। গুরুদেবের বিষয় ভোগ করা উচিত না, গুরুদেবকে সেবা করা উচিত, এটাই শাস্ত্রের বিধান। তো সেই জন্য গুরুগৃহে গিয়ে বিনামূল্যে খাওয়া উচিত নয়, তার বিনিময়ে মূল্য প্রদান করতে হয়, ওটা সেবা। এই বিষয়টা আমাকে ঠিক বোঝাতে পারেননি আমার মা। তো উনি শুধু বলতেন না এটা, এটা হচ্ছে দিতে হয়, এটাই নিয়ম, এরকম। কিন্তু কেন নিয়ম, কি নিয়ম, কি তার পিছনে ফিলোসফি আছে, এতটা আমাকে বোঝাতে পারেননি। তা প্রশ্ন হচ্ছে যে ভগবানের সেবা করে ভগবানকে এরকম বলা, এটা কতটা যুক্তিযুক্ত? যে আপনি আমার যা যা সেবা করেছি আপনার জন্য মনে রাখবেন। কি মনে হয় আপনাদের, বলুন দেখি। উচিত হবে কি বলা? আচ্ছা, যদি বলেও সে কি, তাকে কি শুদ্ধ ভক্ত বলা যাবে? স্বরূপ কুমার, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, এখানে ভগবানের কাছে ভক্ত যদি সেটা না বলেন, ভক্তের তো আর কিছু নেই। ভক্তের তো মানে যা কিছু আছে সেটা হলো শুধুমাত্র ভগবানের সেবা। আর আর কোনো কিছুই ভক্ত যা কিছু ভোগ করছে এই জড় জগতে সবটাই ভগবানের দেওয়া। আর ভক্তের যা কিছু আছে সবটাই ভগবানের সেবা, শুধুমাত্র ভগবানের সেবার মধ্যেই ভক্ত নিজেকে বিলীন করে দেয়। তাই ভগবানকে একমাত্র যা কিছু বলার আছে সেটাই, যে আমি আপনার সেবা করেছি। আর তো কিছু আমরা ভগবানকে ভোগ নিবেদন করলেও আমরা যেটা নিবেদন করি সেটা ভগবানের জিনিসই ভগবানকে নিবেদন করি। আমরা ভগবানকে যদি তুলসী, একটা তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করি, সেটা ভগবানের জিনিসই ভগবানকে নিবেদন করি। কিন্তু শুধুমাত্র ভগবানকে আমরা যেটা দিতে পারি, আমাদের সেবাটুকু দিতে পারি, যে আমরাও ভগবানের অংশ হিসাবে আমরা আমাদের নিজেদেরকে ভগবানের সেবার মধ্যে দিয়ে দিতে পারি, আর কিছুই দেওয়ার নেই। তাই ভগবানকে সেটাই মনে করিয়ে দিতে পারি আমরা, যে আমি আপনার সামান্যতম সেবা করেছি, সেই সামান্যতম সেবার বিনিময়ে আপনি আমাকে কৃপা করবেন। সেটা আমার মনে হয় বলা যুক্তিসঙ্গত। হরে কৃষ্ণ। এটা যদি হয় তাহলে তো একটা জিনিস সন্দেহ থেকে যাবে যে ভগবানের মনে থাকে না কিছু। হম। তাই তাকে মনে করিয়ে দিতে হচ্ছে। ভগবান ভুলে যান, আমরা কি সেবা করেছি না করেছি সব ভুলে যান মা। সময় সময় মনে না করে দিলে তো সবই ভুলে যাবে। বলুন। ভগবান ভগবানকে কি মনে ভুলেন না, করিয়ে দিতে হয়? মনে করিয়ে দিতে ভগবান হবে। ভুলেন না, কিন্তু আমরা তো অতি দীন বা অতি ক্ষুদ্র। ভগবানের যে এই বিশাল আহ জগতে, চিৎ জগৎ এবং জড় জগৎ মিলিয়ে এই বিশাল জগতে সবকিছুর প্রতি ভগবানের দৃষ্টিপাত আছে। তারপরে ভগবান কোনো কিছু ভুলেন না, কিন্তু আমরা সেই যে চিৎ জগৎ এবং জড় জগৎ মিলিয়ে যে অপ্রাকৃত যে বিশাল জগৎ, সেই জগতের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছি আমরা। তো সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের থেকে আমাদের যে অস্তিত্ব, আমাদের অস্তিত্বের বা আমাদের আহ, নিজেদের অস্তিত্বটুকু ভগবানের কাছে সমর্পণ করা বা ভগবানেরকে মনে করিয়ে দেওয়ার তো আর কিছু নেই। আমাদের শুধু ওইটাই আছে, ভগবানের সেবাটুকুই আমরা করতে পারি, আর তো কিছু করতে পারি না। তাই সেটা এটা করে যান, সেবা আমরা করে মনে যান, করি। আপনাকে মনে করাতে হবে। আপনার যখন সেবাটুকুই করার অধিকার আছে বা ওইটুকুই আপনি করতে পারেন, তো করতে থাকুন। আপনাকে আবার মনে করিয়ে দিতে হবে কেন? মনে করিয়ে দিচ্ছেন মানে তো আপনার সন্দেহ আছে। সেটাও ঠিক। তাহলে এই তো এতক্ষণে বলে এলেন সবাই সেটাও ঠিক। আচ্ছা, পরমানন্দ গোপেশ, বলুন।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হুম। আহ, আমার মতো বলে এসব কিছু নয়, একটু সকাম হয়ে গেল, আমাকে নিষ্কাম সেবা করতে হবে, হুম। কামনা বাসনা আত্মসমর্পণ, নিয়ে সেবা হয়ে যাচ্ছে না। সারেন্ডার। হ্যাঁ। কমলিনী কীর্তিদা। শোনেন প্রভু, তো আমি বলছি যে আমরা তো এই যে নিষ্কাম সেবা আমরা করব, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো যা জেনেছি এতদিনে যে সেবা করার মাধ্যম দিয়েই আমরা ভগবত ধামে যেতে হবে, তার মানে আমাদের কি লক্ষ্য থাকছে যে আমরা এই সেবাগুলো করছি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য। তাহলে এটা তো উদ্দেশ্যই যুক্ত হচ্ছে যে আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, সেই জন্য আমরা এই সেবাটা করছি। তাহলে তো আমার এটা ভাবা উচিত যে আমি ভগবত ধামে যেতে পারি আর নাই পারি, আমি শুধু সেবাই করবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য হোক। হুম। সেবাই যেহেতু উদ্দেশ্য, আমি যেখানেই থাকি সেবা করবো, কারণ আমি ভগৎ ধামে যাওয়াটাও তাহলে তো একটা উদ্দেশ্য হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, তাহলে ভগবত ধামে ফিরে যাওয়ার কথা আমাদেরকে বারবার বলা হয় কেন? ওকে। যেহেতু আমার সেবা করতে হবে সেটা যদি বলা হয়, তাহলে আপনি সেবায় উৎসাহ পাবেন না, ওই জন্যই বলা হয়। সুশান্ত হরি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। সরলতাই বৈষ্ণবতা, এখানে সরল ভাবে তিনি ব্যক্ত করেছেন, এটা কামনা বাসনার কোনো উদ্দেশ্য নয়। ভগবানের সঙ্গে সহজ সরল মনোভাব। আমিও কিছু করি, আমি ক্ষুদ্র হতে পারি, তবুও আমি কিছু করেছি। প্রীতিপূর্ণ চিত্রা দেবীদাসী। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে এখানে তো আমাদের গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ বলে গেছেন যে অন্নাবিলাসিতা শূন্য হয়েই করতে হবে। তো আমরা যদি কিছু রেখে দেই, মনের ইচ্ছা থাকে যদি যে তার পরিবর্তে আমি ভগবানের সেবা করবো এবং ভগবানকে বলে দেবো যে আমি এটা করেছি, এর পরিবর্তে আপনি আমাকে একটু দেখবেন, তাহলে তো সেটা ব্যবসায়িক চিন্তা ভাবনা হলো। তো এরকম তাহলে আমরা দাস দাসী হলাম কিভাবে? দাসের তো কর্তব্যই হচ্ছে, বা দাসীর কর্তব্য হচ্ছে মালিককে খুশি করা। তো নিজের ইচ্ছা থাকলে তো সেটা হবে না। আমার সেই জন্য মনে হয় একদম নিষ্কাম ভাবে সেবা করাই চেষ্টা। সর্বলীলাময় মাধব। ও আমি ভগবানের তো কিছুই প্রয়োজন নেই, আর ভগবান সবকিছুই জানেন, আমি তার কাছে কি মানে জানাতে চাইছি। আমার বলার উদ্দেশ্য, ভোগ লাগানোর সময় বা ভগবানের যে আমরা পেয়ারটা করি, সেটা বিনম্র ভাবে আমি যদি বোঝানোর চেষ্টা করি যে আমি যেটুকু পাচ্ছি ভগবান, অনেক জায়গায় তো আপনি অনেক কিছু ভালো মন্দ সবাই দেয়, আমি তো সেরকম পেরে উঠছি না, তো আমি যতটাই পাচ্ছি এইটুখানি আপনি নিয়ে আমাকে কৃপা করুন। এইভাবে একটা বিনম্র ভাব নিয়ে ওনাকে যেমন ভাবে করা যায়, ভক্তির মেনলি ভাবটা আর কি দেখানো, প্রকাশ করাতে হবে। আর উনি তো সবই জানেন, আমি আর কি শেয়ার করবো। ওকে। রাধিকেশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি যে প্রভু, আপনি তো বললেন যে প্রথমে এটা শুদ্ধ ভক্তের একটা গুণ, যে শুদ্ধ ভক্ত মানে তো সে মানে ভগবানের সঙ্গে আহ, পুরো সখার মতো থাকতে পারেন। মানে যেমন বৃন্দাবনের গোপ বালকরা যেমন ভাবে আচরণ করেছে। তো আমরা এখানে দেখতে পাই যে প্রভুপাদের ডায়েরিতে প্রভুপাদ যখন এই জগতে আসতে চাইছিলেন না, তো কৃষ্ণ তখন তাকে হচ্ছে বলেছিলেন যে তুমি যাও। তার জন্য তিনি এসেছিলেন। তাদের মধ্যে যে কথোপকথন, শুদ্ধ ভক্তের সঙ্গে এরকম থাকতেই পারে, এরকম কথা হতেই থাকে। মানে এগুলো মানে একটা তাদের মধ্যে একটা আদান প্রদানের একটা বার্তা আর কি। এ- এরকম ভক্ত থাকতে পারে, এটা শুদ্ধ ভক্তের কথা বলা হয়েছে। তাহলে তো আমাদের নৃসিংহদেবকে যারা এসে যে থালা থালা ভোগ লাগাচ্ছেন, দিয়ে অনেক কিছু বলছেন, আমার এই ওই ওই ওই, মানে মেয়ের বিয়ে হচ্ছে না, একটা ছেলে দেখে দিন, ছেলেটা চাকরি হচ্ছে না, একটা চাকরি করে দিন, এই ভাড়া সেই অসুখ সেই বিসুখ, এটা কি তাহলে শুদ্ধ ভক্তি? না, এইগুলো বহু শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। ওইটা যদি শুদ্ধ ভক্তির লক্ষণ না হয়, তাহলে আমি যা যা করেছি আপনি খেয়াল রাখবেন, তার মানে কথাটার মানে কি, এর মাধ্যমে আপনি আমাকে জগৎ থেকে মুক্ত করবেন, কথাটা তো তাই বোঝাচ্ছে। পুরো কথাটা হয়তো কেসে বলেননি, ঝেড়ে কাশেনি, কিন্তু তো বলছে যে আমি যা সেবা করেছি আপনি একটু খেয়াল রাখবেন।
একবার কথা বলেনি, কত স্মর কীর্তন স্মর, কত স্মর কীর্তন স্মর, 4 বার বলেছেন। আপনি খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আরে বাবারে, একবার বললেই তো হয়, 4 বার বলেছে। কি কি কথা! হ্যাঁ, এত ভগবান কি ওই ভুলে যাওয়ার লোক নাকি? তাই তো মনে হচ্ছে যে খুব ভুলে যায়, মনে করিয়ে না দিলে সব ভুলে গোল করে ফেলবে। তাই বারবার মনে করে দিয়েছেন, যা যেদিন যেটা ভোগ লাগিয়েছি, ঠান্ডার সময় পাটিসাপটা লাগিয়েছি, খেয়াল রাখবে। এই গরম পড়েছে, আম ডাল দিচ্ছি, খেয়াল রাখবে। হম। সজ্জন নিমাই, বলুন। সুমিত্রা শ্রীদান। হরে কৃষ্ণ দণ্ডবোধ। হুম। তো এখানে অ্যাকচুয়ালি ভগবানকে স্মরণ করার কথা উনি বলতে চাননি, বলতে চেয়েছে যে আমি যদি কোনো এই মায়ার জগতে আচ্ছন্ন হয়ে পড়ি, তাই যেহেতু আমরা জানি যে মৃত্যুর সময় আমরা যেটা স্মরণ করব, মৃত্যুর পর পরবর্তী জীবনে সেটাই লাভ করব। অ্যাকচুয়ালি তিনি বিনম্র চিত্তে বলতে চেয়েছেন যে আমি যদি কখনো ভুলে যাই মৃত্যুর সময় তোমার যে সেবা বা যা করেছি, তুমি যেন আমাকে মনে করিয়ে দাও। মানে আপনি উল্টো প্রার্থনা চেয়েছেন যে যে আপনি যেন আমাকে বারে বারে আপনার চিন্তা আমাকে মনে করিয়ে দেন। আচ্ছা, ওকে। এটা মনে হয়। ঠিক আছে। সর্বগুণ চিত্রা, আমরা তো ভগবানের কাছে সাহায্য চাইবই, কিন্তু সেটা হলে কি তার আসলে আমার কোনো আপত্তি থাকতো না। আপত্তিটা হচ্ছে নিজেকে শুদ্ধ ভক্ত বলে ফেলেছেন তো। না, শুদ্ধ ভক্ত তো কিছু চাইবে না, উনি তো চেয়ে বসেছেন, এটাই হচ্ছে আমার মনে আপত্তি। ভক্ত চাইবেই, ভগবানের কাছে চাইবে না, কার কাছে চাইবে? কিন্তু নিজেকে শুদ্ধ ভক্ত একবার বলার পরে যদি আপনি ভগবানের কাছে চাওয়া শুরু করেন বা ভগবানকে কন্ডিশন দেওয়া শুরু করেন, তাহলে শুদ্ধ ভক্ত কি করে হবে? হ্যাঁ, বলুন। সর্বগুণ সুচিত্রা দেবীদাসী, মাইগন করুন। প্রভাময়ী ইন্দুলেখা। হরে কৃষ্ণ। হুম, শুনতে পাচ্ছেন? বলুন। বলছি এখানে তো লেখা আছে যে ভক্তিতে ভগবান স্পষ্ট ভাবে ভক্তের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের কথা বর্ণনা করছেন, যে কেউ জঘন্যতম কর্ম করলেও যদি সে ভগবত ভক্তজনের ব্রতী হয়, তাহলে সে সাধু বলেই বিবেচিত হবে। তাই ভগবানের কাছে যদি মানে সে জেনে হোক আর না জেনে হোক যদি বলেই, তাহলে সে ভক্ত হবে না কেন? বনমালী মধুসূদন। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। বলুন বলুন। বলছি প্রভু, আমার মনে হয় শুদ্ধ ভক্তরা আহ, সরলতার মনে ভাবে এটা বলেছে। যেরকম এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, যেরকম ছোটবেলা আমরা কি করে বাবার পকেট থেকে টাকাটা আমরা বের করে নিই যখন বাবা দেখে না, আর যখন বাবা বাজারে যায় তখন আমরা বাজারে যাওয়ার আগে আমরা বাবাকে আবার বলি যে বাবা এই টাকাটা নেন, আমার জন্য এটা কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, আগে আমরা দিয়ে দিই, আর যখন বাবা বাজার যায় তখন আবার মনে করে দিই, বাবা মনে আছে তো আপনাকে টাকাটা দিয়েছি আমি, ওই যে এটা আনার জন্য, জিনিসটা আমার জন্য নিয়ে আসবেন। আমার মনে এরকমই প্রভু। হ্যাঁ, শুদ্ধ ভক্তরা সরলতার ভাব হয়ে এরকম করেই ভাবে, মানে এরকম ভগবানকে বলে। Okay. এটাই। শ্রীমতী সীতা দেবীদাসী, মাইগন হরে করুন। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হুম, এখানে বলছে এই মধ্যে জীব তার জড়দেহ ও প্রাণবায়ু ত্যাগ করার পর চিন্ময় ভগবত ধামে প্রবেশের জন্য প্রার্থনা করছে। হুম। মানে তিনি, আমরা তো সবসময় মৃত্যুর আগে বিভিন্ন রকম জড় জিনিস যা করি সেগুলোই বলি,
তার জন্য যা আমরা ভগবত ভক্তি করেছি এটা নিজে নিজে স্মরণ করার জন্য এইগুলোই আমরা ভগবানের কাছে আদান প্রদান করার। তো করা যায় বলছেন, তাই তো? হ্যাঁ, আর ঠিক। স্মরণ না করলে তো মনে থাকবে না, বিভিন্ন যন্ত্রণায়। আচ্ছা, সে তো না আমার মনে না থাকবে, তার মানে কি ভগবানের মনে থাকবে না? ভগবানের তো মনে থাকবেই, তাহলে আর কিন্তু বলে দেওয়ার কি আমাদের তো দরকার? যদি ভগবান বেস্ট স্টুডেন্ট হন, তো তাকে কি আর বলে দেওয়ার দরকার আছে? মুখস্থ হয়েছে তো, মনে আছে তো, বলুন। সর্বগুণ সচিত্রা, বলুন, আপনি মাইক খুলুন। ওকে, মাইক খুলতে পারছেন না। তো আমাদের আসলে শুদ্ধ ভক্তের এরকম প্রার্থনা করা উচিত কিনা, করতে পারে কিনা? যদি বলি পারে, তাহলে প্রমাণ কি আছে বলুন? কোন ধরনের শুদ্ধ ভক্ত বা কখন কোন কোন শুদ্ধ ভক্ত এই ধরনের প্রার্থনা করেছিলেন, প্রমাণ দেখান। আর যদি বলি যে না, পারে না, তাহলে তো শাস্ত্রের প্রমাণ না। শুদ্ধ ভক্তরা যেহেতু তারা এই জগতে থাক, চিন্ময় জগতে বা জড় জগতেই থাক, যেখানেই থাক, তারা ভগবানের সেবা ছাড়া কিছুই চান না, সেটারও প্রমাণ রয়েছে। আহ স্বয়ং কপিল দেব বলছেন তার মাতাকে যে আমার ভক্তদেরকে আমি যদি দানও করি যে 4 ধরনের মুক্তি, তারা নিতেই চায় না। তারা শুধু আমার সেবা ছাড়া আর কিছুই চায় না। দীয়মানাম ন গৃণতি বিনা মত সেবনম জানা, সারূপ্য শালক্য সারূপ্য সামীপ্যম একত্বম অপিউত দীয়মানাম ন গৃণন্তি বিনা মত সেবনম জানা। আমার শুদ্ধ ভক্তরা আমার সেবা ছাড়া কিছুই চায় না। কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্ত চাইতেও পারেন, হরিদাস ঠাকুরের কথা চিন্তা করুন। নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি মহাপ্রভুকে কি চেয়েছিলেন? মহাপ্রভু এসছেন, হরিদাস ঠাকুর শুয়ে আছেন, প্রসাদ সামনে পড়ে আছে। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, প্রসাদ আপনি গ্রহণ করেননি কেন? বলছে, প্রভু, নাম সংখ্যা পূরণ হয়নি, তাই করতে পারছি না। নাম সংখ্যা শেষ হলে প্রসাদ পাবো। তো মহাপ্রভু বলছেন যে এখনো এত নাম করতে হবে কেন? এত নাম করার দরকার নাই তো। তো তখন আহ মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলছেন যে আমার মনে হচ্ছে আপনি এই জগতের লীলা সংবরণ করবেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, আমি সেই বিরহ সহ্য করতে পারবো না। আমি চাই আপনার পূর্বেই যেন আমি এই শরীর ত্যাগ করতে পারি। আপনার পূর্বেই যেন আমি এই শরীর ত্যাগ করতে পারি। তো আমি আপনার চরণ দুখানি বক্ষে ধারণ করব, আমার এই নেত্রদ্বয় আপনার মুখচন্দ্রে স্থির করব, এবং আমার মুখ দিয়ে আপনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে এই দেহ আমি ত্যাগ করতে চাই। তো মহাপ্রভু বলে গেলেন, কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবেন। এই বলে পরের দিন মহাপ্রভু আবার এসেছেন, জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরের সেই সিদ্ধ বকুলে এসেছেন। এসে দেখছেন মৃদু মৃদু বিন্দু বিন্দু মৃদু মৃদু হরিনাম করছেন হরিদাস ঠাকুর, শুয়ে আছেন। তখন মহাপ্রভু নিকটে গিয়ে যখন দাঁড়ালেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ দোকানিকে বক্ষে ধারণ করলেন এবং তার 2 নেত্রকে মহাপ্রভুর মুখমণ্ডলে স্থির করলেন এবং মুখে কৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে তিনি প্রাণবায়ু ত্যাগ করলেন। তো মহাপ্রভু হরিদাস ঠাকুর নামাচার্য শুদ্ধ ভক্ত, তার এই যে একটা অভিলাষ ছিল কিভাবে দেহ ত্যাগ করবেন, সেটা অনুমোদন করেছেন। আরেকজন মহান ভক্তের কথা, মহাজনের কথা আমরা বলতে পারি, ভীষ্মদেব। ভীষ্মদেব শরশয্যায় শুয়ে রয়েছেন। তার পিতা আশীর্বাদ দিয়েছিলেন যে ইচ্ছা মৃত্যু, তার যখন ইচ্ছা সে মৃত্যুবরণ করতে পারে। শরশয্যায় প্রায় প্রায় 50-55 দিন ধরে শুয়ে আছে।
যেহেতু তার ইচ্ছা মৃত্যু, তার তার মৃত্যু নাই, শুয়েই আছেন উনি সেই মাঠের মধ্যে। রৌদ্র, সারাদিনের রোদ, রাত্রির ঠান্ডা, শীত গরমে পড়ে আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে গেছেন। যুধিষ্ঠির মহারাজ রাজা হতে চাইছিলেন না, বড় শোকে পড়েছেন, কেউ বুঝাতে পারছিলেন না। সমস্ত মুনি ঋষিরা কেউ বুঝাতে পারছিলেন না যুধিষ্ঠির মহারাজকে, ভগবান শ্রীকৃষ্ণ বুঝাতে পারছিলেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে পৌঁছেছেন ভীষ্মদেবের কাছে, যেখানে শুয়ে আছেন মাঠে। ইতিমধ্যে সমস্ত মুনি ঋষিরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে ভীষ্মদেব এবার শরীর ত্যাগ করবেন। তো বুঝিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে যে তোমরা এত কষ্ট পেয়েছো, তোমরা ধর্মপুত্র, তোমাদের কোনো পাপ নেই, তাও তোমরা এত কষ্ট পেলে। স্বয়ং ভগবান তোমাদের সঙ্গে ছিলেন, তাও তোমাদের এত কষ্ট। হায়, কি করে, কি জন্য তোমরা এত কষ্ট পেলে? তুমি তো ধর্মনন্দন, ধর্মদেবের পুত্র, তাও তোমার এত কেন কষ্ট? আসলে তোমরা যাকে তোমাদের মামার ছেলে বলে মনে করছো, সেই দাঁড়িয়ে আছে তোমাদের পাশে, তার ইচ্ছাতেই তোমরা কষ্ট পেয়েছো। তোমরা তাকে জিজ্ঞাসা করো যে কৃষ্ণ, তুমি ইচ্ছা করে আমাদের এত কষ্ট ফেলেছো? জিজ্ঞেস করো, উত্তর দেবে না। এখনই বলবে আমি তো কিছু জানি না এগুলো, আমি তো বলতে পারবো না। ভীষ্মদেব উনি পণ্ডিত ব্যক্তি, উনাকে জিজ্ঞেস করো, বলবে না। তো তোমরা তার ইচ্ছাতেই কষ্ট পেয়েছো, তিনি চেয়েছেন তোমাকে তোমাকে রাজা করতে। তো তার ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করে তুমি রাজ্য স্বীকার করো, রাজপথ স্বীকার করো। তো এই সমস্ত তত্ত্ব কথা শুনে যুধিষ্ঠির মহারাজের শোক দূরীভূত হয়েছে। তখন যুধিষ্ঠির মহারাজ তিনি আহ, কিছু জিজ্ঞাসা করবেন ভীষ্মদেবকে, কিভাবে রাজ্য চালাবো, রাজধর্ম, বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, সমস্ত কিছু উপদেশ নেবেন। তার আগে ভীষ্মদেব ভগবানের কাছে প্রার্থনা করছেন যে প্রভু, আপনি যখন এসেছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, কারণ আমি আমার এই শরীর ত্যাগ করব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে দর্শন করে আপনার স্তুতি করতে করতে শরীর ত্যাগ করতে চাই। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 9ম অধ্যায়ে 24 নম্বর শ্লোক। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হিনম্যহম প্রসন্নঃ সারুলোচনলসৎ মুখাম্বুজোদয়ন পথো চতুর্ভুজঃ। আমার প্রভু, যিনি চতুর্ভুজ, যার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র এবং প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। ভগবানকে বলছেন আপনি একটু দাঁড়ান, অপেক্ষা করেন। ভগবান অপেক্ষা করেছেন, ভীষ্মদেবের এই ইচ্ছা পূর্ণ করেছেন, তিনি দাঁড়িয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ কত কিছু জিজ্ঞাসা করেছেন ভীষ্মদেবের কাছে, বহু প্রশ্ন করেছেন। ভীষ্মদেব বিস্তারিত ভাবে তার উত্তর দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত ভগবান অপেক্ষা করছিলেন। এই যে ভক্তবৎসল কৃষ্ণ তার ভক্তের ইচ্ছা পূর্ণ করছেন। মৃত্যুর মুহূর্তে তাকে দর্শন করে উনি শরীর ত্যাগ করবেন। এখন একটা কাজে ব্যস্ত, যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিচ্ছেন। কখন তার উপদেশ দেওয়া শেষ হবে, তারপরে তিনি রেডি হবেন প্রাণ ত্যাগ করতে, ততক্ষণ পর্যন্ত ভগবান দাঁড়িয়ে আছে। এই যে ভগবানের ভক্ত বৎসলতা, ভীষ্মদেব মহাজন তিনি তিনিও প্রার্থনা করলেন শেষ মুহূর্তে যে আমি এইভাবে শরীর ত্যাগ করতে চাই, আপনি দয়া করে এসেছেন যখন, একটু অপেক্ষা করুন। তো এগুলো থেকে আমরা এই শিক্ষাই পাই যে মৃত্যু পথে যিনি মৃত্যুর সম্মুখীন হয়েছেন, স্বাভাবিকভাবেই তার শারীরিক ক্রিয়া অতটা সক্ষম আর নেই যে ভগবানের সেবা তিনি আরো করবেন। তো স্বাভাবিকভাবে একটা আক্ষেপ থেকে যায় যে কত সেবা করার ইচ্ছা ছিল,
কতটুকুই বা করতে পেরেছি। হ্যাঁ, তার তো আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। শরীর আমার এখন শেষের দিকে। তো আমি এই মুহূর্তে আপনার কাছে এইটুকুই প্রার্থনা করব, আমি বিশেষ কিছু করতে পারিনি, যতটুকু সেবা করেছি আপনি কৃপা করে সেটুকুই স্বীকার করুন, সেটুকুই মনে রাখুন, দিয়ে আমাকে আমার অভীষ্ট গন্তব্যে আমাকে সাহায্য করুন। তো এই ধরনের প্রার্থনা এই ভক্ত করছেন। তো এটা অনুচিত প্রার্থনা নয়, কেননা জীবনের শেষ মুহূর্তে এসে তিনি বিনম্রতা সহকারে নিজের যে অসমর্থতা ব্যক্ত করেছেন, যে আমি সেবা করতে পারি, সেবা যেভাবে করা দরকার ছিল আমি করতে পারিনি, যতটুকু করেছি আপনি ততটুকুই স্বীকার করুন, এবং সেটার দ্বারাই আপনি আমাকে সাহায্য করুন। আমরা ছিল প্রভুপাদের পিতার ক্ষেত্রেও দেখি, গৌরমোহন দে, উনি যখন জীবনের সায়ান্নে এসেছিলেন, 1 মাস ধরে ওনার আহ শরীরে কোনো ছিল না, পালস ছিল না। ডাক্তাররা চেক করে দেখলেন যে কোনো পালস নেই, হার্টবিট নেই, এ কি করে বেঁচে আছে। ছিল প্রভুপাদ, উনিও উদ্বিগ্ন ছিলেন যে তার পিতা অসুস্থ। তখন তিনি বোম্বে চলে গেছেন ব্যবসা সূত্রে। একদিন মধ্যরাত্রে তার ছোট বোন তার পিতার কাছে আছেন। অসুস্থ ব্যক্তির সঙ্গে তো সবসময় একজন থাকতেই হয়। তা প্রভুপাদের পিতা গুরুমোহন দে উনি বলছেন তার মেয়েকে যে তুমি নিচে যাও, দরজা খুলো, অভয় এসেছে। তো ওনার মেয়ে বলছে বাবা দাদা তো বোম্বে, না তুমি নিচে যাও। তখন নিচে এসছেন, দরজা খুলছেন, দেখছেন সত্যি সত্যি প্রভুপাদ এসেছেন। তো সঙ্গে সঙ্গে উপরে গেছেন, গিয়ে প্রণাম করেছেন, জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন। তেমন কিছু আর কথা বলেনি, যে আজকে আর কথা বলবো না, কালকে বলবো, তুমি আজকে বিশ্রাম নাও। পরের দিন সকালবেলা প্রভুপাদ ডাক্তার নিয়ে এসেছেন। ডাক্তার চেক করেছেন, নাড়ি টাড়ি খুঁজে পায়নি। তো ডাক্তার চলে গেছে। প্রভুপাদ ফিরে এসে জিজ্ঞাসা করছেন আপনার কি কোনো ইচ্ছা আছে, আপনার যদি কোনো ইচ্ছা থাকে বলুন, আমি সেটা করব। তো ওনার পিতা বলছে কেন, ডাক্তার কিছু বলেছে নাকি। না ডাক্তার কিছু বলেনি, আমি তো চলে যাব, তো আপনার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলুন। তখন ওনার পিতা বলছে আমাদের গাভী এবং বাছুরটাকে মন্দিরে মঠে দিয়ে আসো। এলাহাবাদে ছিলেন প্রভুপাদ তখন, তার গাভী বাছুর ছিল বোঝা যাচ্ছে। তা গাভী আর বাছুরটাকে নিয়ে গিয়ে ওখানে গৌড়ীয় মঠে দিয়ে এসছে, এলাহাবাদ গৌড়ীয় মঠে। এখন তো প্রয়াগ হয়ে গেছে, প্রয়াগ গৌড়ীয় মঠে। তারপরে এসে আবার জিজ্ঞাসা করছেন আপনার আর কি ইচ্ছা আছে। আবার গৌরমোহন দেব বলছেন কেন, ডাক্তার কিছু বলেছেন। বলছে না না আমি চলে যাব, তো আমার ওখানে কাজকর্ম ছেড়ে এসেছি, আমাকে যেতে হবে, আপনার কোনো ইচ্ছা থাকলে বলুন। তখন বলছেন যে একটা বৈষ্ণব সেবা আয়োজন করা। বৈষ্ণব সেবার আয়োজন প্রভুপাদ যত শীঘ্র সম্ভব করেছেন। বুঝতে পারছেন উনি শরীর ত্যাগ করবেন, তাই শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব 1-2 দিনের মধ্যেই বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। সান্ধ্যকালীন অনুষ্ঠান হয়েছে। গড়িয়া মঠের ভক্ত, কিছু গৃহস্থ ভক্ত এলাহাবাদে যারা ছিলেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান, একটা ঘরোয়া প্রোগ্রাম হয়েছে। কোনো সন্ন্যাসী ছিলেন হয়তো, পাঠ প্রবচন করেছেন, সন্ধ্যা আরতি ভজন কীর্তন হয়েছে, প্রসাদ পেয়ে ভক্তরা চলে গেছে। তো সেদিন রাত্রে মধ্যরাত্রে ছিল প্রভুপাদের পিতা দেহ রাখেন। শুদ্ধ ভক্ত গৌরমোহন দে, প্রভুপাদের পিতা, এরকম একজন সন্তানকে উনি তৈরি করেছেন, যার ছোটবেলা থেকেই এটা শুদ্ধ বাসনা ছিল তার ছেলে ভাগবতের প্রচারক হবে, রাধারানীর ভক্ত হবে। তো সেটা আমরা তো দেখতেই পাচ্ছি। তো তারও অন্তিম ইচ্ছা ভগবান কিভাবে পূর্ণ করলেন। তো এটা তো শুদ্ধ ভক্তের কথা আমরা শুনলাম, বা শাস্ত্রে হরিদাস ঠাকুর ভীষ্মদেবের কথাও শুনলাম। একজন সাধারণ ভক্তের কথাও বলছি। আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমাদের তখন ডিস্ট্রিক্ট প্রচারক যিনি ছিলেন, উনি আমাকে এই ঘটনাটা বলেছেন।
একজন মালদা ডিস্ট্রিক্টের একজন বয়স্ক মহিলা, মাতাজি, বিধবা, তার স্বামী মারা গেছেন, তার পুত্র ছেলেমেয়েরা রয়েছেন, বৌমা রয়েছেন, নাতি নাতনি রয়েছেন। তো মাতাজি বাড়িতে একাই ভক্ত, ছেলে বৌমারা বা এরা কেউ ভক্ত হয়নি, ভক্ত করতেও পারেননি উনি। বয়স্ক মহিলা, ওনার কথা কে শুনবে বলুন দেখি? অত হয়তো শাস্ত্র যুক্তিও দিতে পারেননি বা বোঝাতেও পারেননি, তাই ভক্ত বানাতে পারেননি। মাতাজি একাই ভক্ত। এক সময় তার ছেলেকে মাতাজি বলেছেন যে আমি একটা বৈষ্ণব সেবা দেব, তুমি একটু বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আসো। মায়ের কথা, ছেলে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, মাতাজি রান্না বান্না করেছেন। গ্রামের ব্যাপার তো, দূর দূরান্তের গ্রামে যে সমস্ত বৈষ্ণব ইস্কন ভক্তরা ছিলেন তাদেরকে ডেকেছেন। ভক্তরা এসছেন, ভোগারতি ভজন কীর্তন সব হয়েছে, পাঠ কীর্তনও হয়তো হয়েছে। যে ভক্তরা প্রসাদ পেয়েছেন, এবার চলে যাবেন। তো মাতাজি বলছেন যে প্রভু আপনারা তো চলে যাবেন, একটু যদি কীর্তন করেন, আমার যেন কিরকম মনে হচ্ছে, কিরকম কিরকম লাগছে, আপনারা একটু কীর্তন করুন। তখন ভক্তরা কীর্তন শুরু করেছে। তো কীর্তন কিছুক্ষণ হয়েছে, তো মাতাজি ওই কীর্তন শুনতে শুনতে দেহ রেখেছেন। তা এই গল্পটা যখন উনি করলেন, এটা একটা বাস্তব, এই রিসেন্ট, মানে রিসেন্ট বলতে ইসকন ভক্তদের ভিতর বলছি। তো এখান থেকে আমি চিন্তা করলাম, মাতাজি কি সৌভাগ্য ছিল তার যে হরিনাম শুনতে শুনতে দেহ রাখলেন, বৈষ্ণব সেবা দিলেন, হরিনাম শুনে দেহ রাখলেন। তো তার যে এই যে অভিলাষ ভগবান কেন পূর্ণ করলেন? উনি তো না হরিদাস ঠাকুরের মতো শুদ্ধ ভক্ত, বা আমরা ভীষ্মদেবের মতো এরকম মহাজনও নন। উনি একজন গ্রামের সামান্য মানে বৃদ্ধ মহিলা। না উনি, আমার মনে হয় না যে খুব প্রচার করেছেন, ভক্ত বানিয়েছেন। ভক্ত বানালে তো ছেলে বৌমাদেরও বানাতে পারতেন। তাহলে দেখুন কেন ভগবান তাকে এই সুযোগ দিলেন। নিশ্চয়ই তিনি সেই ধরনের আকুল প্রার্থনা ভগবানের কাছে জানিয়েছিলেন, তাই ভগবান সেই সুযোগ তাকে দিয়েছেন। আমরা দেখছি ভক্তি জীবনে যে শ্লোক, উপনিষদের শ্লোকটা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে। আমরা আসলে ভগবানের সেবায় তো যোগ্য নই, সেই সেবার বিনিময়ে ভগবত ধামে যাওয়ার মতো অহংকারও আমরা করতে পারি না। তাই একমাত্র বিনম্রতা বা অক্ষমতা ব্যক্ত করাটাই হচ্ছে আমাদের একমাত্র পন্থা। এছাড়া আমাদের আর অন্য কোনো গতি নেই। এটাই আমরা নানা শাস্ত্র বিচার করে বিভিন্ন দিক থেকে জীবনের অন্তিম মুহূর্তে এটা তো কনফার্ম ফাইন, মানে কনফার্ম টিকিট আমাকে দেহ রাখতে হবে। কনফার্ম সময়টাতে আমি কি ধরনের পরিস্থিতি প্রার্থনা করব, সেটা যদি কেউ প্রার্থনা করেন, এটা দোষের নয়। যে আমি আমার অন্তিম মুহূর্ত কখন হবে আমি তো জানি না, তো অন্তত পক্ষে যেন আমি এরকম একটা স্থিতিতে দেহটা রাখতে পারি। সেই ধরনের যদি কারো ঐকান্তিক প্রার্থনা থাকে, তাহলে এই প্রার্থনাটা অমূলক নয়, বা শুদ্ধ ভক্তির জন্য এই প্রার্থনাটা বাধা স্বরূপ নয়। তো সেটাই এই মন্ত্রে আমাদেরকে শেখাচ্ছে। তো এখানে অনেক ফিলোসফিক্যাল কথাও এই তাৎপর্যে আলোচনা করা হয়েছে, যে আমরা আত্মা হিসাবে যে শরীরটার মধ্যে রয়েছি, এই শরীরটা আমাদের আসল শরীর না, মানে এটা আমাদের বিজাতীয় পোশাক। আমাদের প্রকৃত শরীর হচ্ছে চিন্ময়, যেটা চিন্ময় জগতে গেলে আমরা প্রাপ্ত হব। কিন্তু এই জড় জগতের মধ্যে যে জড় শরীরটা, এটা হচ্ছে একটা বিজাতীয় পোশাক। আপনি পুরুষ, আপনাকে যদি শাড়ি পরানো হয় তাহলে কি মনে হবে, যে এটা বিজাতীয় পোশাক পরেছেন? বা আপনি নারী, আপনাকে যদি প্যান্ট পরানো হয়, যেটা আজকাল পরছেন, তাহলে সেটাও যেমন কিরকম অড লাগে, এটা বিজাতীয় পোশাক পরেছেন আপনি। আপনার জন্য এই পোশাকটা নয়, কিন্তু আপনি পরেছেন। তো আমাদের এই যে শরীর, যত 84 লক্ষ যোনি রয়েছে,
এটা আত্মার প্রকৃত পোশাক নয়। এটা এই যে বিজাতীয় পোশাক, প্রভুপাদ এই জন্য তাৎপর্য লিখছেন এটা যে বিজাতীয় পোশাক, প্রথম লাইনে লিখছেন এটা বিজাতীয় পোশাক। আত্মা আবার নিরাকারও নয়, আত্মার রূপ আছে, আত্মার হাত পা চোখ নাক সব আছে। এইভাবে আত্মা, এই ব্রহ্মজ্যোতি সম্পর্কে এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ একটা কথা বলছেন যে ভগবানের অপ্রাকৃত দেহ নিঃসৃত ব্রহ্মজ্যোতি অসংখ্য চিৎকণা সমন্বিত এবং সেগুলি স্বতন্ত্র চেতন সত্তা বিশিষ্ট। 97 পৃষ্ঠায় পড়লাম শেষ প্যারাগ্রাফ। ভগবানের অপ্রাকৃত দেহ নিঃসৃত ব্রহ্মজ্যোতি অসংখ্য চিৎকণা সমন্বিত এবং সেগুলি স্বতন্ত্র চেতন সত্তা বিশিষ্ট। কখনো কখনো এই সব জীব ইন্দ্রিয়ের ভোক্তা হতে চায় এবং তাই ইন্দ্রিয়ের তাড়নার মিথ্যা প্রভু হওয়ার জন্য তাদের এই জড়জগতে স্থান দেওয়া হয়। তো ব্রহ্মজ্যোতিটা কি? ব্রহ্মজ্যোতিটা কি এখানে প্রভুপাদ স্পষ্ট বললেন। ব্রহ্মজ্যোতিতে চিন্ময় সত্তা বিশিষ্ট বা চেতন সত্তা বিশিষ্ট, স্বতন্ত্র চেতন সত্তা বিশিষ্ট জীবাত্মাগুলি রয়েছে। যত জীব মুক্ত হয়ে গেছে তারা ওখানে গিয়ে অবস্থান করছে, সেখানে গিয়ে তারা অবস্থান করছে, ওই জন্য জ্যোতির্ময় বলে মনে হয়। তো ব্রহ্মজ্যোতি দেহ নিঃসৃত রশ্মিচ্ছটা এতদিন আমরা শুনেছি, এখানে প্রভুপাদ একটা ইনফরমেশন সংযোজন করলেন, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে সমস্ত মুক্ত জীবগুলো অবস্থান করছে। তো সেখান থেকে জীবরা যখন ভোগের বাসনা করে তাদেরকে আবার জড়জগতে পাঠিয়ে দেওয়া। ওকে, তা ভক্তদের দোষ দেখা উচিত নয়, ভক্তদের দোষ ভগবান সংশোধন করেন, সেই কথাটাও এই তাৎপর্যে উল্লেখ করেছেন। কারণ ভক্তের যদি কোনো দোষ ত্রুটি থেকেও থাকে সেটা ভগবান সংশোধন করেন, আমাদেরকে ভক্তের দোষ দর্শন করা উচিত নয়। এবার আমরা 18 নম্বর মন্ত্রে আসছি। সেখানে শেষ প্রার্থনায় জানাচ্ছেন যে আপনি আপনার কাছে ফিরে যেতে যে সমস্ত বাধাগুলি রয়েছে সেগুলোকে দূর করুন। অগ্নে নয়সু পথরায়ে আসমান বিশ্বানি দেব বয়নানি বিদ্বান ইয়দ্যস্ম জন্যারমেন ভূয়িষ্ঠাম তে নম উক্তিম বিধেম। হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী, সর্বশক্তিমান। এখন আপনাকে অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন যাতে পরিণামে আমি আপনাকে প্রাপ্ত হই। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। আমাদের কি কর্মফল আছে, কত কর্মফল আছে আমরা নিজেরাও জানি না, কিন্তু ভগবান সব জানেন। তাই এখানে প্রার্থনা করছেন আপনি আমাকে পূর্ণভাবে সহায়তা করুন, পাপ কর্মের কর্মফলগুলি থেকে আমাকে মুক্ত করুন। তো আপনি অগ্নি বলা হচ্ছে, অগ্নি মানে অগ্নিদেবের নিয়ন্ত্রণকারী আপনি। বায়ু বলা হচ্ছে ভগবানকে, মানে আপনি বায়ুদেবকে নিয়ন্ত্রণ করেন। তো আপনি আমাকে পরিচালিত করুন সঠিকভাবে, আমি ভক্তি জীবনে যাতে সঠিকভাবে অগ্রসর হতে পারি, এবং আমার যে কর্মফলগুলি আছে সেগুলিকে আপনি নষ্ট করুন, আমার যে প্রতিবন্ধকগুলি আছে সেগুলি আপনি দূর করুন, যাতে আপনাকে আমি চরমে প্রাপ্ত হতে পারি। ভগবানের পাদপদ্মে শরণাগতি এবং তার অহেতুকী কৃপা প্রার্থনা করে ভক্ত পূর্ণ আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে পারে। ভগবানকে এখানে অগ্নি বলে সম্বোধন করা হয়েছে, কারণ শরণাগত ভক্তের পাপ সহ সবকিছুই তিনি ভস্মীভূত করতে পারেন। ইতিপূর্বে আলোচিত মন্ত্রগুলিতে বর্ণিত হয়েছে যে পরম তত্ত্বের যথার্থ বা অন্তিম রূপ হচ্ছে পুরুষোত্তম ভগবান রূপে তার স্বরূপ। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতির রূপ হচ্ছে তার শ্রীমুখমণ্ডলের অত্যুজ্জ্বল আবরণ। আত্ম উপলব্ধির সকাম কর্ম বা কর্মকাণ্ডের পন্থা হচ্ছে এই প্রচেষ্টার নিম্নতম স্তর। যে মাত্র এই প্রকার কার্যকলাপ
বেদের বিধিনিষেধ থেকে সামান্য বিচ্যুত হয়, তখন সেগুলি বিকর্মে পরিণত হয় অথবা অনুষ্ঠানকারীর স্বার্থের পরিপন্থী হয়। শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের জন্যই মায়াবদ্ধ জীব সেই রকম বিকর্ম অনুষ্ঠান করে এবং এইভাবে তা আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে ওঠে। একমাত্র মানব জীবনেই আত্ম উপলব্ধি লাভ করা সম্ভব, কিন্তু অন্য কোনো জীবনে সম্ভব নয়। 84 লক্ষ প্রজাতি বা আকৃতি সম্পন্ন জীব রয়েছে, তার মধ্যে একমাত্র মানব জীবনেই ব্রহ্মণ্য সংস্কৃতির শিক্ষা লাভ করে ব্রহ্মজ্ঞান প্রাপ্তির সুযোগ আছে। ইন্দ্রিয় সংযম, সহিষ্ণুতা, সরলতা, পূর্ণ জ্ঞান ও ভগবানে পরিপূর্ণ বিশ্বাস, এগুলি ব্রহ্মণ্য সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই নয় যে উচ্চ বংশে জন্ম লাভের জন্য গর্বিত হতে হবে। যেমন বড় মানুষের সন্তান বড় মানুষ হওয়ার সুযোগ প্রাপ্ত হয়, ঠিক তেমনি সেই রকম ব্রাহ্মণের সন্তানও ব্রহ্মণত্ব লাভের সুযোগ লাভ করে। তবু জন্ম অধিকারী সবকিছু নয়, কেননা নিজেকে অবশ্যই ব্রাহ্মণের গুণ অর্জন করতে হবে। যে মাত্র কেউ ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করার জন্য গর্বিত হয় এবং প্রকৃত ব্রাহ্মণের যোগ্যতা অর্জনে অবহেলা করে, সে তৎক্ষণাৎ অধঃপতিত হয় এবং আত্ম উপলব্ধির পথ থেকে তার বিচ্যুতি ঘটে। এইভাবেই সে মানব জীবনের উদ্দেশ্য সাধনে পরাভূত হয়। পরমেশ্বর ভগবান ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 41-42 শ্লোকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যোগভ্রষ্ট বা আত্ম উপলব্ধির সাধন পথ থেকে যারা পতিত হয়েছেন, তাদেরকে সদাচারী ব্রাহ্মণ বংশে অথবা ধনী বণিক পরিবারে জন্মগ্রহণের মাধ্যমে নিজেদের সংশোধনের সুযোগ দেওয়া হয়। এই রকম জন্মগ্রহণ আত্ম উপলব্ধির পথে অধিক সুযোগ প্রদান করে, কিন্তু মায়াগ্রস্ত হয়ে যদি এই সুযোগের অপব্যবহার করা হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান প্রদত্ত মানব জীবনের অপূর্ব সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। বৈদিক ভক্তির পদ এমন যে তা পালন করে তিনি সকাম কর্মের স্তর থেকে দিব্য জ্ঞানের স্তরে উন্নীত হন। বহু বহু জন্মের পর দিব্য জ্ঞানের স্তর লাভের পর যখন কেউ ভগবানের প্রতি শরণাগত হন, তখনই তার জীবন সফল হয়। এটি হচ্ছে অগ্রগতির সহজ সাধারণ পদ্ধতি। কিন্তু এই মন্ত্রের নির্দেশ অনুযায়ী যে সর্বপ্রথমেই শরণাগত হয়, সে কেবল ভক্তিমূলক মনোভাব গ্রহণের জন্য তৎক্ষণাৎ সব স্তর অতিক্রম করে। ভগবদ্গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোকের বর্ণনা অনুযায়ী ভগবান তৎক্ষণাৎ এই প্রকার শরণাগত ভক্তের দায়িত্ব গ্রহণ করে তার সকল পাপ কর্মের ফল থেকে তাকে মুক্তি প্রদান করেন। কর্মকাণ্ডীয় কার্যকলাপে অনেক পাপের প্রতিক্রিয়ার লিপ্ত হতে হয়। জ্ঞান কাণ্ডে অর্থাৎ জ্ঞানানুশীলনের পথে এই প্রকার পাপময় কার্যকলাপের পরিমাণ অনেক কম, কিন্তু ভগবত ভক্তির পথে বাস্তবিক পক্ষে পাপের প্রতিক্রিয়ায় জড়িত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভগবত ভক্ত শুধু ব্রাহ্মণের গুণ সম্পন্নই হন না, স্বয়ং পরমেশ্বরের সকল সদ্গুণাবলী তিনি অর্জন করেন। এমনকি ব্রাহ্মণ বংশে জন্ম না হলেও দক্ষ জাকিক ব্রাহ্মণের মতো সকল যজ্ঞ অনুষ্ঠানের যোগ্যতা আপনা থেকেই তিনি অর্জন করেন। এমনই ভগবানের সর্বশক্তিমত্তা। তিনি একজন ব্রাহ্মণ বংশজাত ব্যক্তিকে নীচ চণ্ডালে পরিণত করতে পারেন, আবার কেবল ভগবত ভক্তির বলে নীচ চণ্ডালকে যোগ্য ব্রাহ্মণ অপেক্ষা শ্রেয় করতে পারেন। সর্বশক্তিমান ভগবান যেহেতু সকলের হৃদয়ে অবস্থিত, তাই তিনি তার নিষ্কপট ভক্তকে নির্দেশ প্রদান করেন যাতে তিনি সঠিক পথ লাভ করে। ভক্ত অন্য কিছু কামনা করলেও সেই রকম নির্দেশ বিশেষভাবে ভক্তকে প্রদান করেন। অন্যান্যদের ক্ষেত্রে কর্ম অনুষ্ঠানের বিপদের সম্ভাবনা থাকলেও কর্মীর নিজ দায়িত্বে ভগবান সম্মতি প্রদান করেন, কিন্তু ভক্তের ক্ষেত্রে ভগবান তাকে এমন ভাবে নির্দেশ দেন যে তিনি কখনো ভুলভাবে কর্ম করেন না। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সপাদ মূলম ভজতৌ প্রিয়স্য তক্ত্যান্য ভাবস্য হরি পরেশ বিকর্মৌ যচ্চৎ পতিতম কথঞ্চিৎ ধুনৌতি সর্বম হৃদি সন্নিবিষ্ট। ভগবান তার ভক্তের প্রতি এতই করুণাময় যে এমনকি ভক্ত কখনো কখনো বৈদিক নীতির বিরুদ্ধ কর্ম বা বিকর্মের ফাঁদে পতিত হলেও ভক্তের হৃদয়ের অভ্যন্তরে ভগবান তৎক্ষণাৎ সংশোধন করেন, কারণ ভক্ত মাত্রই ভগবানের অত্যন্ত প্রিয়। এই মন্ত্রে ভক্ত ভগবানকে প্রার্থনা করেছেন যাতে তার হৃদয়ের অভ্যন্তর থেকে তাকে শোধন করেন। মানুষ মাত্রই ভুল করে, বদ্ধজীব মাত্রই প্রায়শই ভুল করে এবং এই প্রকার অজ্ঞাত পাপের
একমাত্র প্রতিকার হচ্ছে ভগবত চরণে আত্মনিবেদন করা, যাতে তিনি পথ নির্দেশ প্রদান করেন। সম্পূর্ণ শরণাগত আত্মার দায়িত্ব ভগবান স্বয়ং গ্রহণ করেন। এইভাবেই শুধু ভগবানের প্রতি আত্মনিবেদন ও তার নির্দেশ অনুসরণের কর্মের অনুষ্ঠানের দ্বারা সকল সমস্যারই সমাধান হয়। নিষ্কপট ভক্তকে দুভাবে এই রকম নির্দেশ দেওয়া হয়। প্রথমটি হচ্ছে সাধু, শাস্ত্র ও গুরুদেবের মাধ্যমে, এবং অন্যটি হচ্ছে সকলের হৃদয়ে অবস্থিত স্বয়ং ভগবানের মাধ্যমে। এইভাবেই ভক্ত সর্বতোভাবে সুরক্ষিত হয়। তো সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে বাইরে থেকে ভগবান ভক্তকে সাহায্য করেন, আর হৃদয়ে তিনি পরমাত্মা রূপে তাকে সাহায্য করেন। তো এই সাহায্যের প্রার্থনা দিয়েই এই 18 নম্বর মন্ত্র সমাপ্ত হলো। আমাদের ঈশ উপনিষদের অর্থ আমরা শুরুতে আলোচনা করেছিলাম। যে শাস্ত্র অজ্ঞানতা দূর করে দিয়ে আমাদেরকে কৃষ্ণের নিকটে নিয়ে যায়, তো কৃষ্ণের নিকটে নিয়ে এসেছেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আপনি আপনার ধামে যাওয়ার জন্য আমার যে অযোগ্যতাগুলি আছে সেগুলি দূর করুন, আমি যা আপনার সেবা করেছি সেগুলি আপনি কৃপা করে স্মরণ করুন। তো এইভাবে আজকের যে আমাদের আলোচনা, একজন ভক্ত, অবশ্যই শুদ্ধ ভক্ত, এইসব উপাস্য নীতি মেনে তিনি চলছেন, ভগবানের কাছে ফিরে যাওয়ার ঐকান্তিক অভিলাষী হয়েছেন, এবং ভগবানের কাছে পথ নির্দেশ চাইছেন, যাতে সঠিকভাবে ভক্তি জীবন যাপন করে তিনি শুদ্ধ হয়ে তার কাছে ফিরে যেতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা এইসব উপনিষদ সমাপ্ত করলাম। আপনাদের পরীক্ষা হচ্ছে, আপনাদের আমি ডেট বলে দিচ্ছি, আজকে 15 তারিখ, 16 তারিখ আজকে, না 15 তারিখ আপনারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা আমরা শনিবার দিন নেব, 21 তারিখ। 21 তারিখ পরীক্ষা, সরি 21 তারিখ না, শনিবার দিন পড়েছে 20 তারিখ। 20 তারিখ আপনাদের পরীক্ষা হবে। এরপরে আপনাদের যে ক্লাস যেভাবে হওয়ার কথা ছিল, রবিবার, বুধবার আর শুক্রবার সন্ধ্যা 6:30টায়, রবিবার, বুধবার, শুক্রবার, সেই অনুসারেই হবে। ভগবত গীতা শুরু হবে 21 তারিখ থেকে, ভগবত গীতা শুরু হবে। 21 তারিখ রবিবার পড়েছে, আর 20 তারিখ আপনাদের ঈশা উপনিষদের পরীক্ষা। ওকে, প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।